আজকের আমরা ক্লাসটা তাদের জন্যই অ্যারেঞ্জ করেছি যারা শুধুমাত্র ট্রেডিংটাকে একটা সিরিয়াস কেরিয়ারের জায়গায় নেয়, যারা শুধুমাত্র একজন সিরিয়াস মেন্টালিটি নিয়ে চলার চেষ্টা করে যে সামথিং আমি একটা নিউ থিংস করছি, যেটাকে ক্লাস 1 থেকে হলেও আমি একখানা শিক্ষা প্রতিষ্ঠানে যাই পড়াশোনা করার জন্য, যে ভাই ক্লাস 1 থেকে আমি 10th অবধি পাস করেছি, আমাকে তারপর একখানা জব করে দিয়েছে, কেউ কেউ একজন একখানা কিছু শিখিয়ে দিয়েছে, তারপরে কি আমি একটা জব করছি, আর সেই জবের ওপরে আমার রয়েছে একজন কেউ আমার বস, সে আমাকে যা বলে আমি তাই করি, রাইট? তো সেখান থেকে আমার মাসের শেষে একখানা আমার মজুরি আসে, রাইট? আর ট্রেডিংটা হচ্ছে লাইক দ্যাট সামথিং বিজনেস, যে বিজনেসে আপনাকে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, সিরিয়াসনেস, রাইট? তো সিরিয়াসনেস ছাড়া এখানে কিছু হবে না, প্রথম কথা যেটা। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে পেশেন্স, রাইট? পেশেন্স অফ রাইট এন্ট্রি, পেশেন্স অফ রাইট লজিক, পেশেন্স অফ সো মেনি থিংস, রাইট? তো এবার আমরা শুধুমাত্র তাদেরকে এক্সপেক্ট করব, আমাদের ইনস্টিটিউটে তাদেরকে এক্সপেক্ট করব যারা শুধুমাত্র সিরিয়াসনেস নিয়ে আসতে চাইছে নিজের কেরিয়ারে, রাইট? যারা ট্রেডিংটাকে একটা সিরিয়াস নিতে চায়, যারা প্রপারলি জিনিসগুলোকে শিখতে চায়, লজিক্যালি জিনিসগুলোকে জানতে চায়, ওকে, শুধুমাত্র তাদের জন্য। অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, দিস ইজ প্রীতম, অ্যান্ড আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছি লাস্ট 7 ইয়ার্স চেন্নাই, তারপরে পুনে, মহারাষ্ট্রতে আমার 6 ইয়ার্স কেরিয়ার কেটেছে। অ্যান্ড নেক্সট আমি ওখান থেকে আমার ট্রেডিং কেরিয়ার, আমার প্রথম কেরিয়ার শুরু হয় আমার কোলাপুর থেকে, আমার ট্রেডিং জার্নি শুরু হয়। অ্যান্ড ওখান থেকে অ্যাজ এ সামথিং কিছু একটা ভাবের জন্য আমি কোনো ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানির সাথে অ্যারেঞ্জ হয়ে যাই, আর তার সাথে সাথে কিছু ফান্ড ম্যানেজার্স আমার সাথে চলে আসে, অ্যান্ড সেগুলো নিয়ে আমার কেরিয়ার, রাইট? সো আমরা কোনোরূপ কোনো মানুষকে অ্যাকাউন্ট খুলতে বলি না, রাইট? কোনোরূপ কোনো ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য আমরা বলি না, আমরা কাউকে কোনো পয়সা ইনভেস্ট করার জন্য বলি না, কখনো গ্রোয়িং বুল কখনো কাউকে পয়সা ইনভেস্ট করার জন্য বলে না যে 1 পয়সা আপনি ইনভেস্ট করুন, কারণ উই নো উই আর ক্যাপেবল টু মেক মানি, রাইট? আমরা জানি আমরা পয়সা বানাতে পারি, আমরা কারুর পয়সাকে বানানোর জন্য বলে যে আপনি আমাদের সাথে 2 পয়সা ট্রেড করুন, এমনকি ব্যাকগ্রাউন্ডে বসে থেকে যে তোমার থেকে কোনো পয়সা নেব না, ব্যাকগ্রাউন্ডে বসে থাকবো, তুমি লস করছো বা প্রফিট করছো, তোমাকে সামথিং কিছু একটা শিখিয়ে যে তোমাদের থেকে ব্রোকারেজ কামিয়ে, আমরা সেরকম জায়গাও আমরা কখনো কিছু করি না, আমরা তোমাদেরকে দিয়ে একটা কখনো কাউকে অ্যাকাউন্ট পর্যন্ত ওপেন করাই না, রাইট? সো আমাদের এক্স্যাক্ট জায়গাটা যেটা থাকে যে আলটিমেট ট্রেডার বানানো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের পেছনে সময় লাগে, কারণ আমি যে জিনিসগুলো লজিকগুলো এখানে শেখাতে চলেছি বা বলতে চলেছি, সেই লজিকগুলো অতি সিম্পল, খুব সিম্পল ব্যাপার, বাট জিনিসগুলো কি আমাদেরকে রপ্ত করতে হবে এমন ভাবে, প্রত্যেকটা জিনিস প্রসেসের সাথে রপ্ত করতে হবে, প্রত্যেকটা জিনিস ধীরে 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 তার মধ্যে চলতে হবে, ওকে? সো যারা যারা ক্যামেরার মধ্যে সামথিং কিছু রয়েছে, তো কাইন্ডলি তারা ক্যামেরাটাকে স্টপ করে দেবে, ওকে? সো আমি যেটা বলতে চাইছি যে একটা থিংস যেটা যেটা হচ্ছে কি, যে আমাদের মধ্যে এমন একটা জিনিস থাকুক যে আমরা শিখতে চাইছি, আমাদের একটা শেখার মেন্টালিটি রয়েছে, আর সেই জিনিসটাকে এমন ভাবে শিখবো সেটা যেন আমার কেরিয়ার তৈরি করে, নাকি আমি সেটাকে এমন কিছু ভাববো যে ঠিক আছে আমার কাছে কিছু পয়সা আছে, চলো লাগিয়েছি, সেখানে আমি সাকসেস পাইনি, আমি কোথাও একটা শিখতে গেছি, সেখান থেকে ফেলিওর হয়েছি, অ্যান্ড তারপরে গিয়ে কাউকে একখানা দেখে নিই, রাইট? সো দিস ইজ দ্য থিংস। তো আমরা প্রথম থিংস যেটার মধ্যে চলে যাবো কি, যে আমরা প্রথম যেটার মধ্যে চলে যাবো সেটা হচ্ছে আমরা একটা সেট আপ শিখবো, যেহেতু আমি লাস্ট ক্লাসের মধ্যে বলেছিলাম যে কিছু না কিছু এডুকেশন নিয়ে আমরা কথা বলবো, রাইট? এই ডেমো ক্লাসে এসে আমি আমার কোর্সের ব্যাপারের কথা বলবো, যে এটা না ওটা ব্যাপারে কথা বলো, এই ব্যাপারটা কথা বলো, সেটা নিয়ে কথা বলো, লাইক দ্যাট সামথিং আমি বলবো, সেই জিনিসটা কখনোই ব্যাপারটা জাস্ট কেমন একখানা লাগে আমার। সো এটাই বলতে চাই যে কিছু একটা এডুকেশন নিয়ে আমরা কথা বলবো, কিছু একটা লজিক নিয়ে আমরা কথা বলবো, রাইট? তো আজকের আমার যেটা ডিসিশন সেটা হচ্ছে যে আমাদের যে এখন সেকেন্ড হাফ সেট আপ আছে, সেটা সবার জন্য খুব ইজি সেট আপ হয়, রাইট? সবাই খুব এক্সিকিউট করতে পারে ইজিলি, আর ইজিলি সেই জিনিসটাকে ডিসাইড করে ফেলা যায় যে কিভাবে কিভাবে, কারণ আমাদের স্ক্যানার, ওটা তো অবশ্যই অবশ্যই আমাদের স্ক্যানার যেটা সেটা স্টুডেন্টসদের জন্য কাজ করে, আর শুধুমাত্র আমরা আমাদের স্ক্যানার থেকে ওটা প্রোভাইড করি, ওকে? শুধুমাত্র আমরা আমাদের স্ক্যানার থেকে ওটা প্রোভাইড করি, রাইট? তো এবার
যে জিনিসটা সেটা হচ্ছে কি যে যে অ্যাকিউরেসি লেভেল। এবার আমাদের সাকসেস কেন পাই না আমরা মার্কেটে? দেখুন আপনারা একটা কথা ভেবে দেখুন, একটু বোঝার চেষ্টা করুন যে আমি যখন বাড়ির থেকে বেরোলাম, বাড়ির থেকে বেরিয়ে আমি কি করলাম যে ভাই অফিস যাচ্ছি, রাইট, অফিস যাবো, বাট বাড়ির থেকে কোন জায়গাটা আছে ভাই, এমন একটা জায়গা আছে সেখান থেকে আমি বাড়ি ইজিলি প্রতিদিন যাতায়াত করতে পারি, বাট ফ্রম দা আমার বাড়ির মোড় সেখান থেকে 1000 টাইপ অফ ডাইরেকশনে যেতে পারি। স্টক মার্কেটটা হচ্ছে এরকম একটা জায়গা, আপনাকে হাজারখানা থিঙ্কিং দেবে। আর এই থিঙ্কিং গুলো আপনার মধ্যে তৈরি হয়েছে কোথা থেকে, এই কোশ্চেনটা তৈরি করতে হয়, থিঙ্কিং হয়েছে কোথা থেকে, রাইট? যে সামথিং একটা লো কস্ট কেউ একটা কোর্স এখানে চলছে, সেই কোর্সগুলোর পেছনে পড়ে, রাইট, যে কিছু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখানো হবে 4000 টাকায়, সমস্ত এই সমস্তগুলো শিখে নিন, গিয়ে আপনার কেরিয়ার তৈরি হয়ে যাবে, রাইট? একটা কথা সামথিং বোঝার চেষ্টা করুন যে ভাই যেটা 4000 টাকা নিচ্ছে, আপনি জানেন কখনো জিরো ভার্সিটি পড়ে দেখেছেন? কখনো গিয়ে করে নিজের ল্যাঙ্গুয়েজ বাংলাতে ট্রান্সফার করা যায়? এখন গুগলকে গিয়ে বলবেন নিচে নিচে যখন গুগলে সার্চ করবে নিচে দেখাবে কি ট্রান্সলেট, বেঙ্গলিতে ট্রান্সলেট হয়ে যাবে। যাদের কাছে 3-4000 টাকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেছেন না, এনএসি রিকমেন্ড করে গো জিরোদার যে ভার্সিটি তৈরি করেছে না, ওরা ওটা গিয়ে করে শেখো, ওটা গিয়ে করে পড়ো। আর এরা আপনাদের থেকে এই সমস্ত টাকা নিয়ে নিয়েছে। তাহলে বলুন যে এনএসি রিকমেন্ড করার পরও তারপরে কিসের জন্য আমার হচ্ছে ওই জায়গাটাতে হচ্ছে মানুষের লস করছে ওই জিনিসটাতে? লাইক দ্যাট কি যে ক্যান্ডেলস্টিক, এগুলো বেসিক থিংস এর, এগুলোর থেকে কখনো প্রফিট তৈরি করা যায় না। প্রফিট সামথিং লাইক দ্যাট ইজ এ বিজনেস। আর সেই বিজনেস হতে হবে কিরকম ভাবে, যে সামথিং সেটা যেন একটা হয় যে আমার একটা স্ট্র্যাটেজি থাকবে, ভাই আমি কখন ট্রেড করব তার একখানা রুল থাকবে, তার একটা ডিসিপ্লিন থাকবে, তার একটা লজিক থাকবে, আর সেই লজিকে আমি এন্ট্রি নেব। নাকি আমি 1000 ঘন্টা কিছু ভাবতে যাবো যখন আমার মোমেন্টাম ট্রেড চলছে, সেটা আমার 9টা থেকে 9:30 মধ্যে আমাদের সেট আপ দেবে, সরি 9টা থেকে 9:20 গিয়ে করে আমার স্ক্যানারে পেয়ে যাবে যে স্ক্যান লিস্ট, সেই 9:20 স্ক্যানারের লিস্টে তুমি ট্রেড করবে। প্রতিদিন 4টে করে সকালবেলা আমরা দিই, প্রতিদিন একেবারে 9:18 আমার ছেলে সার্চ করবে, 9:20 মধ্যে আমার চোখের সামনে পৌঁছবে, স্যার দিস আর দ্য সিলেক্টেড, রাইট, ওকে 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 গো, স্টুডেন্টসদের সামনে 4টে রেডি, রাইট? তো এদের মধ্যে ট্রেড হচ্ছে কেমন ভাবে? প্রত্যেকদিন সেম লজিকের সাথে, যে সেটআপ আপনাকে শেখানো হয়েছে সেই সেটআপ আপনার সামনে অ্যাক্টিভ হবে, সেই সেটআপ আপনার সামনে অ্যাক্টিভ হবে। ডান, 9:15 থেকে 10টার সময়ের মধ্যে ট্রেডিং সেশন ডান, 1 ঘন্টা হয়ে গেল আমার মোমেন্টাম ট্রেডিং সেশন, রাইট? 1 ঘন্টা হয়ে গেল মোমেন্টাম ট্রেডিং সেশন। কেউ কখনো বলেছে এভাবে যে এই টাইপের ট্রেডিং সেশন হয় মার্কেটে? কেউ কোনোদিন বলেনি। এই টাইমে কি টাইপের টাইম ফ্রেম ফলো করে আমাদেরকে ট্রেড নিতে হয়, বা মোমেন্টাম সেটআপ কিভাবে ফলো করতে হয়, কখনো কেউ কোনোদিন বলেনি। তো আমাদের এই প্রত্যেকটা সেটআপ রয়েছে, মোমেন্টাম স্ট্র্যাটেজি রয়েছে, যে আমি 9:15 ট্রেড করছি, হোয়াট ইজ দ্য লজিক, টাইপ অফ লজিক গুলো কি হতে পারে, কি সেটআপে আমার সবথেকে বড় জিনিস স্টপ লস ম্যানেজমেন্টের কি রুল হবে, ওখানেই তো মানুষের মার খেয়ে যায় না। আমি সব ট্রেড করতে পারি, প্রফিট করছি, ঠিক আছে, বাট স্টপ লস ম্যানেজমেন্ট কি হবে, রাইট? সো প্রবলেম এখানে চলে আসে, আপনি এন্ট্রি তো নিলেন, পারছেন না, দেখতে পাচ্ছেন 10-15% স্টক ভেঙে গেছে, ভাগার পরে দেখছেন, বাট ওটা আমাদের স্ক্যানার দেবে, রাইট? তো এই জিনিসগুলো খুঁজে বের করা, যে আমাদের একখানা অ্যাকুরেসি লেভেল কেন তৈরি হচ্ছে, কারণ আমাদের কাছে ভাই মোমেন্টাম কেন করছি তার হোয়াই ক্লিয়ার আছে। এবারে কি হলো, আপনারা কখনো কেউ বলেছে যে ভাই 10টা কমসে কম 30 হয়ে যাওয়ার পরে তারপরে ট্রেড করিস না, এই মুভমেন্ট একটু করে নিজের পজিশন কোয়ান্টিটি কম করে দে? কেন জানেন তো? কারণ সবসময় মাথায় রাখবেন যে এই জায়গাটা এমন একখানা জিনিস যেটা হচ্ছে কি, যে একটা জিনিস যেটা কি এই সময় কিন্তু মার্কেট এমন একখানা জিনিস যে মেনটেন করে, সেটা হচ্ছে কি যে তার ভলিউম লো হয়ে যায়। ভলিউম লো হওয়ার কারণে কি হয়, যে আপনি যে ট্রেড নেবেন সেই ট্রেডে আপনার কি হবে, মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে, এদিক ওদিক চলবে, রাইট? তো এই প্রবলেমটা সেটা তৈরি হয় 10:30 পর থেকে। সো 10:30 থেকে আমরা 11টা অবধি আমরা ম্যাক্সিমাম পজিশন সাইজিং থেকে কোয়ান্টিটি কম রাখি। এবার 11টার সময় সেটা কি হয়, যেটা হয় সেটা হচ্ছে আরইসিবি, রাইট? একটা মার্কেট রেঞ্জ এক্সপ্যান্ড করে, একটা কনসলিডেশন করে, তারপরে সে তার একখানা ব্রেকআউট বা ব্রেকডাউন করে, সেটা আরেকটি সেটআপ তৈরি হয়, রাইট? তো এই যে নিফটি ব্যাংক নিফটি বলুন, অপশনস বলুন,
বা আবার প্রত্যেকটা আমাদের ইকুইটি বলুন, এরা কিন্তু একটা লজিক্যালি সেটআপের সাথে আর সেই টাইমের লজিক্যালি সেটআপের সাথে আমাদেরকে ট্রেড করতে হবে। এবার আমরা যে সেটআপ গুলো এখানে শিখি সেগুলো কিভাবে হয়, যে এবার আপনাদেরকে সবসময় যে আমাদের যারা কথা বলেছে তারা কি বলেছে যে আমাদের লোকেশন অফ ট্রেডিং পারফেক্ট থাকে, রাইট? আমরা লোকেশন অফ ট্রেডিং আমাদের পারফেক্ট থাকে, লাইক দ্যাট কি, যে আমরা যখন সুইং এর কথা বলছি, যে আমরা সবসময় কি করছি, যে পিডিএইচ সরি পিএমএইচ, প্রিভিয়াস মান্থ হাই প্রিভিয়াস মান্থ লো, এই সমস্ত জায়গা থেকে ট্রেড নিচ্ছি, রাইট? সো যখন এই জায়গাগুলোর থেকে আমরা ট্রেড নিচ্ছি তখন কি হচ্ছে, যে এক্স্যাক্ট লোকেশনে আমরা ট্রেড লজিক দিতে পারছি আপনাকে, যে আপনাকে ওখানে কি প্রসেস ফলো করতে হবে, যে ট্র্যাপের মানে কি হয় একটা সুইং এ, সেই এক্সিকিউশন গুলো আনতে পারছি। আর তার জন্য কি হয়, আপনার অ্যাকুরেসি 80% প্লাস পৌঁছে যায় সেখানে, রাইট? তো এবার যে জায়গাটা কি, যে আমাদের কাছে মেইন জিনিসটা যেটা তৈরি হচ্ছে কি, যে আমাদের কাছে লজিক্যালি কোনো স্ট্র্যাটেজি নেই যেটা আমি সুইং করি বা কি করি সেটা ফলো করব কি করে। ওকে, তো এবার এখানে যে আরইসিবির কথা বললাম না, এই সেটআপের কথাটা বলে আমরা একখানা সেটআপের রুলগুলো এক্ষুনি শুনে রাখবো, ঠিক আছে? তো মেইন জিনিস যেটা থাকবে কি, যে এই সেটআপটার মেইন নামটা কি, রাইট? যে রেঞ্জ এক্সপ্যান্ড করবে সে, আর ই রেঞ্জটা মানে যে কোনো একখানা স্ক্রিপ্ট, সে ব্যাংক নিফটি হতে পারে, নিফটি হতে পারে, বা দ্যাট মে বি ক্যান মে বি স্টক, রাইট? দ্যাট মে হ্যাভ টু এক্সপ্যান্ড হিজ রেঞ্জ, রাইট? সো এক্সপ্যান্ড করতে হবে তার রেঞ্জটাকে, আর সেই রেঞ্জটা কোথা থেকে এক্সপ্যান্ড করবে, দ্যাট মাস্ট বি ফাইনাল দ্য লোকেশন। এবার কি হতে হবে, যে প্রিভিয়াস ডে হাই বা প্রিভিয়াস ডে লোর বাইরে কিন্তু তাকে রেঞ্জ এক্সপ্যান্ড করতে হবে, রাইট? এই সেটআপের প্রথম রুলটা কি, যে মার্কেট ওপেন হবে আর ওপেন হওয়ার পরে তাকে যে কোনো একদিকে ছুটে যেতে হবে। সে পিডিএইচ এর বাইরে যা, তুই পিডিএইচ এর বাইরে যা, নয় তুই পিডিএল এর বাইরে যা, নয় তুই পিডিএইচ এর আশেপাশে ঘোরাঘুরি কর, এইখানে ঘোরাঘুরি কর। আর এটা জিনিস কি, এইখানে ঘোরাঘুরি কর, রাইট? পিডিএইচ পিডিএল, এটা ধরো পিডিএইচ পিডিএল এরকম হচ্ছে। পিডিএইচ পিডিএল মানে কে কে জানে বা জানে না বলে দিই। পিডিএইচ মানে হচ্ছে প্রিভিয়াস ডে হাই, আর পিডিএল মানে হচ্ছে প্রিভিয়াস ডে লো। এরা কোনোদিন চেঞ্জ হয় না, এরা নট চেঞ্জেবল এক্সিকিউশন এরিয়া। ঠিক তেমনি প্রিভিয়াস মান্থ হাই প্রিভিয়াস মান্থ লো, তারা হচ্ছে নট চেঞ্জেবল এক্সিকিউশন এরিয়া। আর তেমনি মার্কেটের ট্রেন্ড খোঁজার জন্য, যে দ্যাট ইজ এ বুলিশ মার্কেট অর দ্যাট ইজ এ বিয়ারিশ মার্কেট, ওই যে এক্সিকিউশন ট্রেন্ড খোঁজার জন্য, সেটা হচ্ছে প্রিভিয়াস উইক লো আর প্রিভিয়াস উইক হাই উইক। ওকে, সো এই জায়গাগুলো 80% অ্যাকুরেসির সাথে আমাদের সাথে কাজ করে, আর এটা প্রত্যেকটা বিগ ফান্ডের সাথে কাজ করে। বাট কি হয়, যে মানুষের সাথে 10টা কোর্স তৈরি করি, 10 ভাবে কোর্সটাকে বেছি, রাইট? তো তাহলে মধ্যশিক্ষা পর্ষদের মতন ক্লাস 8, 7, 9, 10 প্রত্যেকটা মাধ্যমিক দাও, উচ্চ মাধ্যমিক দাও, কলেজ পাস করো, আমিও বানাই আমার একখানা বেসিক কোর্স, একখানা অ্যাডভান্স কোর্স, একখানা সেমি অ্যাডভান্স কোর্স, একখানা লাইভ মার্কেট কোর্স, একখানা সিনপুট রিপিডিয়া, একখানা আরেকটা কোর্স, রাইট? তাহলে কোর্সের ফিস টোটাল টাকা কত তোলা যাবে, না কোনো 70-80 হাজার টাকা একটা ছেলের থেকে তোলা যাবে। তার সাকসেসের জন্য সে পাগল হবে। আমি জানি আপনি নতুন হতে পারেন মার্কেটে, বাট এটা কিন্তু টোটাল স্টক মার্কেটের পলিসি, এভাবে কিন্তু পলিসিটাকে মেনটেন করা হয়। এবারে কি হয়, যে তাহলে কি এরা লজিক্যালি জায়গাটাকে করে না, তাহলে করবে কোথা থেকে, করার জায়গাটাতে জানলে করবে সেরকম ভাবে, রাইট? তো এই যে লোকেশন পাওয়ার ট্রেডিং, রাইট? তো এই যে কি বললাম, যে আমাদের আরইসিবি সেটআপের প্রথম রুলটা কি হলো, আর ই রেঞ্জ এক্সপ্যান্ড করবে, যে কোথায় এক্সপ্যান্ড করবে, প্রিভিয়াস ডে হাই এর বাইরে যাবে, নয় প্রিভিয়াস ডে লো এর বাইরে যাবে। ওকে, তো এবার কি হবে, প্রিভিয়াস ডে হাই বা প্রিভিয়াস ডে লো এর বাইরে যাওয়ার পরে তাদেরকে কি করতে হবে, যে কনসলিডেট করতে হবে, রাইট? এই কনসলিডেট কে, দ্যাট ইজ দা সি। ওকে, ও হচ্ছে সি, কনসলিডেট করতে হবে। আর তারপরে কি, সে কি করবে, ব্রেকআউট করবে আর ব্রেকডাউন করবে। সেই ব্রেকআউট বা ব্রেকডাউনকে আমরা ট্রেড করব, রাইট?
ব্রেকআউট বা ব্রেকডাউনকে আমরা ট্রেড করব, রাইট? তো এবার এটা হবে একেবারে সিম্পল এই রুলের বাইরে আমরা কিছু করব না। এবার এই ট্রেড করার টাইমিংটা কখন হবে? সকালবেলা উঠে ভাই দৌড়, 9:15 মার্কেট ওপেন হয়েছে, চলো রে মারো রে ট্রেড, নো। এই কাকু ফোন করছে, তো 9:15 মার্কেট ওপেন হচ্ছে, নো। তো এবার কখন ট্রেডের টাইম? যে আমরা যাব কখন? 11টার পরে এই ট্রেডটা করার জন্য। 11টা 15, 20, একদম 11টায় গিয়ে দেখি না, 11টার পরে গিয়ে আমরা ট্রেড করব। কারণ কেন 11টার পরে কোশ্চেন করতে হবে? কারণ একটাই জিনিস কি, যে গ্রোয়িং বুলকে যখন আপনারা চয়েস করবেন তখন আপনার এমন কোনো মাথার মধ্যে দ্বিধা থাকবে না যে জায়গাটা কখনো গ্রোয়িং বুল সলভ করবে না। আর আপনাকে প্রত্যেকটা লজিকের সাথে কথা বলবে, যে লজিক কখনো আপনি এরকম জায়গায় পাবেন না যেটাকে কখনো আপনি, দিস ইজ আলটিমেট, আপনি ভাবতে বাধ্য হবেন। এটাই হচ্ছে কথা, যে আমরা প্রথমেই বলে দিয়েছি যে রেঞ্জ এক্সপ্যান্ড করতে হবে, মার্কেটকে রেঞ্জ এক্সপ্যান্ড করতে হবে। সে তাহলে 11টায় কেন? তাহলে টাইম তো তাকে দিতে হবে না, নাহলে সে রেঞ্জটা এক্সপ্যান্ড করবে কি করে? তাকে যদি আমি টাইম না দেই তাহলে সে রেঞ্জটা তার একদিকে ছুটে যাওয়া হোক বা নিচের দিকে পড়ে যাওয়া হোক, সে করবে কখন? তাই জন্য তাকে আমরা ওই টাইমটা দিয়ে দিলাম, যে ভাই তুই যা করবি কর, আমি মার্কেটকে দেখবো না, আমি আসবো 11টার সময় ট্রেড করতে। আন্ডারস্টুড? আমি আসবো 11টার সময় ট্রেড করতে, আমি এসে আমার স্ক্যানার খুঁজবো, হোয়াট এভার। এখন আমার কাছে স্ক্যানার আছে, আমি কিছু সামথিং রুল দিয়ে দেবো তোমাদের এখনই। একজন সামথিং আমাদের 2-3টে ছেলে রয়েছে, তারা তো স্ক্যানারকেও ফলো করে, তারা শুধু ওই ম্যানুয়াল প্রসেসটাকে বেশি ফলো করে, রাইট? তো এবার জিনিসটা কি, যে এবার আমার রেঞ্জ এক্সপ্যান্ড করার টাইমটা দিতে হবে। এবার রেঞ্জ যখন মার্কেট এক্সপ্যান্ড করলো তার একটা লজিক্যাল এরিয়ার থেকে তাকে কি করার জন্য টাইম দিলাম? তাকে বেস বিল্ড করার টাইম দিলাম, ওকে? আর সেই বেস বিল্ডকে যখন সে ব্রেকআউট করবে, এবারে কোশ্চেন করবে, স্যার বেস বিল্ড মানে কত সময়ের বেস বিল্ড? ইয়েস, এই জন্যই তো গ্রোয়িং বুল পারফেক্ট তোমার জন্য। যে দেখো, এই যে টোটাল কন্ডিশনটাকে আমরা খুঁজছি, কিভাবে খুঁজছি? এই টোটাল কন্ডিশনটাকে কিন্তু আমরা 15 মিনিটে খুঁজবো, 15 মিনিট টাইম ফ্রেমে আমরা খুঁজবো। প্রত্যেকটা জায়গাতে তোমার কাছে ডিসিপ্লিন থেকে এ বি সি ডি ফাইনাল থাকবে। এ বি সি ডির বাইরে যদি একটা কিছু ঘটে, স্যার ট্রেড নিয়েছি এসএলইড হয়েছে, বলবে, সেই জায়গাতে রিপ্লাই হবে যে তোমার ভাই ডির প্রবলেমটাতে মিস্টেক আছে, তোমার 80% অ্যাকুরেসি পেতে গেলে তুমি ডির প্রবলেমটাকে শুধরে নাও, রাইট? তো এবার তোমার 15 মিনিট টাইম ফ্রেমে তুমি ট্রেড করবে, ওকে? তো 15 মিনিট টাইম ফ্রেমে তুমি যখন ট্রেড করবে তখন কি হচ্ছে তোমার, যে তোমার ব্রেকআউটটা হলো, যে ভাই ওই ব্রেকআউট কি হবে? এবার মার্কেটের কন্ডিশন গুলো কি হচ্ছে, একটা একটা আমরা সর্ট আউট করে নিচ্ছি একদম সকাল থেকে। যে ভাই আমি 11টার সময় মার্কেটে আসছি, কিন্তু তার আগে কি ঘটে গেছে, যে সামথিং আমরা একটা এক্সাম্পল নিয়ে নিলাম, কাকে? যে এইচডিএফসি ব্যাংক, ওকে? এইচডিএফসি, তো এইচডিএফসি কি করছে, যে এইচডিএফসি সকাল থেকে কি করেছে, যে সে তার একটা রেঞ্জ এক্সপ্যান্ড করেছে, ওকে? সে তার পিডিএইচ এর উপরে ছুটে গেছে, রাইট? আর সেটা আমি 11টার সময় এসে করে দেখছি, আর সেটা 15 মিনিট টাইম ফ্রেমে দেখছি। আর যখন আমি 11টার সময় দেখছি, তখন কি দেখছি, যে 15 মিনিটের 4টে ছোট ছোট ক্যান্ডেলের একটা রেঞ্জ বানিয়েছে। রুলস মাস্ট বি ফাইনাল অলওয়েজ, ডিসিপ্লিন ছাড়া স্টক মার্কেটে প্রফিটেবল হওয়া যায় না। 15 মিনিটের 4টে ছোট ছোট ক্যান্ডেল বানাবো, ছোট ছোট ক্যান্ডেল। এবার কি কত ছোট, কি ব্যাপার, ওগুলো এত কিছু ডিসকাশন করতে গেলে আমি ক্লাসের মধ্যে সমস্ত ব্যাপারটাকে দেখাবো, যখন আমি হচ্ছে আমার কি বলে স্টকগুলোর মধ্যে যাব, যে আমাদের যেগুলো রিটার্ন দিয়েছে বা রিটার্ন দিচ্ছে, যেগুলো বা দেয় প্রতিদিন স্টুডেন্টসদের যেগুলো দেয়, ওকে? সো এই জায়গাতে কি করলো, যে এবার যে 15 মিনিটে যে 4টে ছোট ছোট ক্যান্ডেল হবে, এই 4টে ছোট ছোট ক্যান্ডেলকে আমরা একটা রেঞ্জ করব, রাইট? আর সেই রেঞ্জকে যখন 3 মিনিটসের একটি ডব্লিউআরসি, এখানেই চলে আসে, স্যার ডব্লিউআরসি কি জিনিস হয়? কারণ আপনাদেরকে সারা দুনিয়া ভাঁওতাবাজি খেলেছে কি করে, যে ভাই এত ক্যান্ডেলস্টিক শেখো তোমরা প্রফিটেবল হয়ে যাবে, বাট আমরা একটি ক্যান্ডেলস্টিক চিনতে ভালোবাসি, সেটা হচ্ছে ডব্লিউআরসি, দ্যাট ইজ দ্য হোয়াইট রেঞ্জ ক্যান্ডেল, ওকে?
সো সেই ওয়াইড রেঞ্জ ক্যান্ডেল দিয়ে যখন ব্রেকআউট দেবে তখন তুমি ট্রেড নেবে, আর তাছাড়া তুমি কোনো ক্যান্ডেলকে বিশ্বাস করবে না, আর কোনো ক্যান্ডেলে তোমাকে ভাবতে হবে না, অত ক্যান্ডেলের সিম্প্যাথি নিয়ে তোমার দরকার নেই। টোটাল 24 রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, আর টোটাল 18 রকমের চার্ট প্যাটার্ন রয়েছে, টোটাল কোয়ান্টিটি হয়ে যায় হচ্ছে 42 পিস। এবারে নিজে বলো 42টা কি করে তুমি মাথায় রাখবে, তোমার কি করে সম্ভব তোমার পক্ষে? লজিক্যালি গেম খেলা হয়ে গেছে, রাইট? সো এবার কি, যে যখন আমাকে 3 মিনিটসের ব্রেকআউট দেবে তখন আমি এন্ট্রি নেব, এক্স্যাক্ট 3 মিনিটস ক্লোজিং হলো এন্ট্রি নেব, আর সেখান থেকে আমাকে আমার 1:1 ফার্স্ট টার্গেট বুকিং হবে। কারণ যদি আমি 3 টাকা রিস্ক নিয়ে থাকি তাহলে আমাকে 3 টাকা আগে প্রথম আমাকে 50% কোয়ান্টিটি লক করতে হবে, আমাদের সেটআপের ফাইনাল রুল সব সময়, রাইট? আমাদের সেটআপের ফাইনাল রুল। তো এবার 3 মিনিটে আমাকে 3 টাকার আমাকে প্রথম 1:1 বুক করতে হবে। এবার যদি 100 কোয়ান্টিটি নিয়ে থাকি আমার, তাহলে কি হয়ে গেল, 50 কোয়ান্টিটি লক। এবার এই 50 কোয়ান্টিটিকে আমাকে কিন্তু 1:3 মিনিমাম খেলতেই হবে, আর সেটা আমাদেরকে দেবে, মিনিমাম খেলতেই হবে। 1:3 যাওয়ার পরে যতদূর যাচ্ছে নিয়ে যাও, বাট না যদি যায় তাহলে নো প্রবলেম, না টেনশন কিস বাত কি, আমি তো 50% লক করে নিয়েছি। তার মানে কি, আমি যদি 100 কোয়ান্টিটি নিয়ে থাকি তাহলে 300 টাকার প্রফিট বুক করেছি, 50টা কোয়ান্টিটি বুক করে, সরি 150 টাকার প্রফিট বুক করেছি, 3 পয়েন্ট গেছে। তার মানে যদি আর আমার 50টা কোয়ান্টিটি পড়ে আছে, ও যদি ফিরে আমার এসএল হিট করে দেয় আমার 1:3 না দিয়ে, তাহলে কি হবে, আমি যে 150 টাকা বুক করেছি ওই 50টা কোয়ান্টিটি আমার 150 টাকা লস করে দিয়ে যাবে। বাট আমি যদি এই প্রফিটটা আরো 1:3 পাই, 3 তিরিকে 9 টাকা হয়, 50 কোয়ান্টিটি ইনটু 9 কত হচ্ছে, 450 টাকা এক্সট্রা তৈরি হচ্ছে, 600 টাকা এক্সট্রা, 500 টাকা এক্সট্রা তৈরি হচ্ছে। সিম্পল একটা 100 কোয়ান্টিটি হিসেব নিয়ে কথা বলছি, 5x মার্জিন থাকে ইন্ডিয়ান মার্কেটে, রাইট? তো এটা আমার সেটআপ রুল থাকবে, আন্ডারস্টুড? কি থাকলো, যে 15 মিনিটের আমার স্ট্রাকচার পয়েন্ট, সেখান থেকে কি হচ্ছে যে প্রথম মার্কেট সকালবেলা রেঞ্জ এক্সপ্যান্ড করে ফেলেছে, 11টার সময় গিয়ে করে আমরা আমাদের সেটআপ খুঁজছি, 11টার সময় সেটআপ খোঁজার পরে কি হলো, যে একটা কনসলিডেশন খুঁজে পেয়ে গেছি আমরা, সেই কনসলিডেশনকে আমরা ব্রেকআউট দিয়ে বা ব্রেকডাউন দিয়ে আমরা ট্রেড করব, যখন সেটা হবে দ্যাট মেবি ক্যান 2টোর সময়, তুমি 11টার সময় স্টক পেয়েছো, 2টোর সময় সে কনসলিডেট করে করে 2টোর সময় দিচ্ছে, 2টোর থেকে 3টের মধ্যে তোমাকে বিশাল বড় প্রফিট দিয়ে দিল, রাইট? কিন্তু কতটা সিম্পল রুল ভাবো, ক্লিয়ার? সিম্পল রুল, তোমার 15 মিনিটের কনসলিডেশনকে তুমি 3 মিনিটের ব্রেকআউট ক্যান্ডেল দিয়ে ট্রেড করবে, ওকে, রাইট? তো এবার আমরা দেখব যে আমাদের এই যে এতদিন আমরা কেন আমরা সাকসেস, কেন আমরা মার্কেটে প্রতিদিন আমরা যে প্রফিটেবিলিটির সাথে কথা বলতে পারি, যে আমাদের যে ডিসিপ্লিন আমরা ফলো করতে পারি, রাইট? তো এটা জাস্ট এই ইয়ারের রিপোর্ট রয়েছে, 3 তারিখ থেকে রিপোর্ট রয়েছে। তো সেই রিপোর্টের কিছু পার্ট, লাস্ট কিছু দিনের পার্ট দেখো, এতগুলো সবকটাকে দেখাতে গেলে তোমার ওই একই জিনিস, কারণ প্রত্যেকটা জিনিসই আমাদের কি স্ক্যানার থেকে খুঁজে বার করছি আমরা। আগে আমাদের ম্যানুয়াল সিলেকশন ছিল, সেই ম্যানুয়াল সিলেকশনের রুল আছে, এই বললাম না কিছু ছেলে আমাদের ম্যানুয়াল সিলেকশনের পাগল হয়ে গেছে। প্রত্যেকটা জায়গাতে এমনই ডিসিপ্লিন আমরা দিয়েছি, সেই ডিসিপ্লিন তোমাকে একটা অ্যাকুরেসির টপ জায়গা রাখতে সবসময় মেনটেন করবে। তো এবার কয়েকটা জায়গা দেখিয়ে নেবো যে আমাদের কেন আমরা সবসময় বলি যে গ্রোয়িং বুল আলটিমেট লার্নিং ফর স্টক মার্কেট, গ্রোয়িং বুল ছাড়া নেক্সট ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে কেউ নেই সে তোমাকে স্টক মার্কেটে এরকম জায়গা নিয়ে আসবে। প্রত্যেকটা ইনস্টিটিউট শুধুমাত্র গ্রোয়িং বুলের জায়গাটাকে একটাই জিনিস দেখতে পাচ্ছি, মানে কোথা থেকে বলতে পারছি বলতো, যে লজিক্যালি আমরা এত জনের সাথে কথা বলছি, আর আমরা যেটা প্রোভাইড করছি, যে জায়গাগুলো প্রোভাইড করছি, সেটা হচ্ছে জাস্ট ভাবার জায়গা। যে আমি মানে আমাকে কেউ কেউ বলছে স্যার কি করে সম্ভব হয় যে এত কিছু জিনিস এই সামান্য প্রাইসে কি করে সম্ভব হয়, রাইট? আর এই কিছু জিনিসের জন্য লোকেরা, আমি সারা রাত ঘুমোতে পারিনি ওই দিন, স্টুডেন্টসদের হচ্ছে ভিডিও ডিলিট হয়ে গেছিল, রাইট? লাইফ টাইম মেন্টরশিপ প্রোভাইড করেছি ম্যাম। তো কিছু জিনিসের কাজ চলছে যাতে স্টুডেন্টসদের সাথে এরকম কোনো ঘটনা না ঘটতে পারে, কারণ লাস্ট 3 মাসের মধ্যে স্টুডেন্টসরা এত ভালোবেসে ফেলেছে, লজিক্যালি বুঝতে পারছি যে ইয়েস উই হ্যাভ টু ডু সাম মোর থিংস, আমাদের অনেক কিছু করতে হবে এদের জন্য, রাইট?
তো কালকের ঘটনা যেটা ছিল, কালকের ডেটটা দেয়নি, হোয়াট এভার, 6 তারিখ ডেট ছিল। ওকে, তো ভারতী এয়ারটেলের জায়গাগুলো কি ছিল প্রত্যেকটাই দেখে নেবো একটা একটা। ওকে, তো প্রত্যেকবার অন করা অফ করা প্রবলেম এটা। অ্যাকচুয়ালি আমি আমার এই দিকটাতেই রাখছি, তোমাদেরকে দেখিয়েই নেব। ওকে, কোথায় গেল? ওকে, তো ভারতী এয়ারটেল, ওকে রয়েছে, আগের দিনেরটা পুরোটাই রয়েছে। তো আমাদের কি বললাম যে সকাল 11টা, তো সকাল 11টায় দেখো প্রত্যেকবার টাইম ফ্রেম চেঞ্জ করতে গেলে কিন্তু ট্রেডিং ভিউতে আমরা যখন আমি প্রিভিয়াসলি কোনো ডেটের দিকে যাব, রাইট, তো বারবার ওরা ভেগে চলে আসবে। তাহলে এইটুকু বুঝে নাও যে এখানে যদি অনেক 5 মিনিটের বা 3 মিনিটের ক্যান্ডেল হয়ে যায় তাহলে সেটা 15 মিনিট। কারণ অনেকে দেখেছি স্যার এটা তো 3 মিনিট দেখাচ্ছেন আপনি, 15 মিনিটের কি করে হয়েছে। ওকে, একটু, কারণ আমি অতটা টাইম দিয়ে প্রত্যেকটা ম্যানেজ করতে পারবো না, তোমরা দেখে নাও, ঠিক আছে। কারণ যেটুকু দেওয়া হয়েছে সেটুকু 15 মিনিট টাইম ফ্রেম বেস্ট দেওয়া হয়েছে। তার মানে কি 15 মিনিটে যদি এতগুলো দেখতে পাচ্ছ, এখানে 15 মিনিট টাইম ফ্রেম কতগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছ, তার মানে 3 মিনিট যখন দেখাবো না তখন দেখতে পাবে অত, মানে এর থেকেও ডবল বেশি ক্যান্ডেল হয়ে গেছে, 4 গুণ ক্যান্ডেল হয়ে গেছে, 4 গুণ 5 গুণ ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বুঝে যাবে এই জায়গাটা। ওকে, কোথায় গেল यार, রাইট। তো এবার দেখে নেবো কি হয়েছিল। দেখেছো 15 মিনিটে কি ঘটেছিল, কখন আমরা এসে দেখেছি 11টার সময়, যদি দেখো বিন্দাস সেই বেস বিল্ড করেছে, বিন্দাস। ছবি দেখতে পাচ্ছেন না, আপনার প্রবলেম রয়েছে। ওকে, তো আমাদের থেকে আই হোপ প্রবলেম থাকবে না, কারোর থেকে রিপোর্ট আসছে না, রাইট। তো এবার কি হচ্ছে যে সেটাকে 3 মিনিট ব্রেকআউটে গিয়ে আমরা ট্রেড করব। এবার ডব্লিউআরসি কাকে বলে? ওয়াইড রেঞ্জ ক্যান্ডেল। ওয়াইড রেঞ্জ ক্যান্ডেল কি রকম হবে? তার বিগ বডি হবে আর স্মল স্মল উইক হবে, রাইট। তো সেই দেখতে পাচ্ছেন যে আরেকটা জিনিস, ড্রয়িং বুল থেকে কেন শিখবেন, নিজের কনফিডেন্স কখন আসবে? কনফিডেন্স আসবে তখন যে মাত্র 4 টাকার সেল, আরে মাত্র 3 টাকার সেল, আরে টিসিএস এর মতন স্টকে 4000 টাকার স্টকে মাত্র 2 টাকা 6 টাকার 8 টাকার সেল আসছে, ভাই 50 টাকার সেল আসা উচিত, 100 টাকার সেল আসা উচিত, মাত্র 10 টাকার সেল আসে কি করে? আর যখন রুল ফাইনাল থাকবে যে ভাই এবিসিডি ফাইনাল আছে, তখন আমার কাছে 3 টাকার সেল আসছে, তার মানে আজকের 10 কোয়ান্টিটি হলে কালকে 200 কোয়ান্টিটি হবে, কারণ এবিসিডির সাথে 200 কোয়ান্টিটি নেওয়া হবে, এবিসিডির সাথে 10 কোয়ান্টিটি ফলো করছি, রাইট। দিস ইজ কল্ড দ্য স্ট্র্যাটেজি পাওয়ার। তো থিংসটা কিভাবে হচ্ছে যে দেখুন 4 টাকা 85 পয়সার এসএল এ 17 টাকা ফল ডাউন উইথাউট এ কোশ্চেন, উইথাউট এ কোশ্চেন, একটা কোশ্চেন ছাড়া। 100টা কোয়ান্টিটি নিলেও 1700 টাকা প্রফিট হয়। আমি ধরেই নিলাম, ছেড়ে দিলাম 1:1, 4 টাকা বুক ডান। এরপরে ট্রেল করব কিভাবে, তার জন্য ব্রেক বুল রুল দিয়ে দিয়েছি আপনাকে। আপনি কিভাবে হচ্ছে ট্রেড করবেন, কিভাবে ট্রেডকে ট্রেল করবেন ভাবার দরকার নেই, কারণ 1:1 বুক করার পরে কিসের লস? আরে বড় প্রফিট তো তৈরি করতে গেলে ট্রেড হোল্ড করতে হবে, তো নাহলে কি এমনি এমনি হয়ে যাবে নাকি বড় প্রফিট? মার্কেট মুখ বুঝে দিয়ে দেবে, নিয়ে যা ভাই তুই 2 পয়েন্ট নিয়েছিস, তুই প্রফিট নিয়ে চলে যা, 1000 পয়েন্টের প্রফিট নিয়ে চলে যা, হয় নাকি সেটা? তার জন্য ট্রেডকে হোল্ড করতে হয়, ট্রেডের সাথে বসতে হয়, রাইট, ট্রেডের মজা নিতে হয়, আর তার জন্য রিস্ক ফ্রি হয়ে মজা নিতে হয়। রিস্ক ফ্রি কিভাবে হওয়া যায়? এই যে আমি এখানে এমন রুল দিচ্ছি, সেই রুলের সাথে আমার 1:1 বুকিং হচ্ছে, ডান। কত সময় লেগেছে? 3 মিনিট, 6 মিনিট, 9 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, রাইট। এন্ড নেক্সট কিভাবে হচ্ছে, তার জন্য কিভাবে হয়, স্ট্রাকচার রিডিং শিখতে হবে। সেই স্ট্রাকচার রিডিং এর রুল কিভাবে হয়, সেই জায়গাগুলো কি, সেগুলো একটু আপার লেভেলের জায়গা, রাইট। তো এই জায়গা থেকে কতটা ফল ডাউন, আমি কি বললাম সেই রুলের সাথে ম্যাচ করলো, ডান ফর দ্য ডে। আমি একটি পেয়ে গেছি, আর কি চাই? আমি কি বলবো, 4টে সিলেকশন তোমাদেরকে দিচ্ছি, 4টেতে ট্রেড করো, ম্যাক্সিমাম 2টো প্রফিট হয়েছে, 2টোতে ডান করে দাও ডে ম্যান, ডান করো ডে। 4টে করার কোনো দরকার নেই, 4টে তো সিলেকশন। দেখো এবার 2 নম্বরটা কত দিচ্ছে, জিন্দাল স্টিল, রাইট, দেখো কত দিয়েছে। আর এটা কি বললাম, 1:1 50% লক করতে হবে ভাই, কি মার্কেট আমার ঘরের ব্যাংক নয় ওটা, এসে করে বলবে নিয়ে যা ভাই, প্রতিটা নিয়েছিস, তোকে আমি প্রত্যেকটাতে ছুড়ে ছুড়ে প্রফিট দেবো তোরে আমি। 1:1 লক, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। লক করেছো 2 টাকা 35 পয়সা, কত টাকা স্টক? 854 টাকা স্টক।
এসএল কত টাকার? 2 টাকা 35 পয়সার এসএল, 2 টাকা 35 পয়সার এসএল। কত দিচ্ছে? 1:2 দিয়ে যাচ্ছে। দেখো তারপরে এসএল হিট করে দিল, রাইট? তো কি দরকার, দেই না, নিয়ে যা, রুল ফাইনাল আছে যখন 1:2 ভেঙেছে, নিয়ে যা, দিয়ে দেবো তোরে পয়সা, রাইট? তো এটাই হচ্ছে জিনিস। দেখাবো আরো মজা দেখতে পাবে। দেখো 4 নম্বর সিলেকশন পাঠিয়েছিলাম, প্রত্যেকটাই গ্লেনমার্ক অ্যাক্টিভই হলো না সারাদিন। প্রত্যেকজন, এ হচ্ছে পিডিএইচ, এ হচ্ছে পিডিএল, রেঞ্জ এক্সপ্যান্ড করে চলে গেছে, পিডিএইচ এর উপরে গেছে, রাইট? এ হচ্ছে পিডিএল, এ হচ্ছে পিডিএইচ। আচ্ছা, আরেকজন ছিল, সে কে ছিল? কিউইন্স ইন্ডিয়া। তো কিউইন্স ইন্ডিয়া দেখো, তাকেও দেখিয়ে দিচ্ছি যে তার পিডিএইচ পিডিএল কোথায়। আচ্ছা, আমরা এখানে ট্রেডিং ভিউতে কিছুই ইউজ করি না, আমাদের গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন কিট ইউজ করি। সেই কিটে আমাদের যে রেফারেন্স পয়েন্ট, তোমরা এত রেফারেন্স পয়েন্টকে ইউজ করতে পারবে না ব্রোকারদের থেকে, ওকে? যে নিজেদের 80% অ্যাকুরেসি মেনটেন করতে হবে, কিভাবে, তার পাওয়ার কোথা থেকে আসে, এই রেফারেন্স পয়েন্ট কখনো ট্রেডিং ভিউ তোমাকে ফ্রিতে দেবে না, তার জন্য 2 কি 3টে তোমাকে ফ্রিতে দেবে। কিন্তু আমরা এতগুলো আমাদের কিটের দ্বারা ইউজ করতে পারি, যেগুলো আমাদের প্রফিটেবল থাকার জন্য ইম্পর্টেন্ট জায়গা দরকার, রাইট? তো আমাদের স্টুডেন্টসদেরকে এটা প্রোভাইড করা হয় গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন কিট, যেটা সুইং ট্রেডিং এর জন্য একখানা আলাদা কিট তৈরি চলছে। এখন শুধুমাত্র ইন্ট্রাডে কিট রয়েছে, সুইং ট্রেডিং এর কিটও চলে আসছে কিছুদিনের মধ্যে, ওকে? তো এবার জিনিসটা কি পাচ্ছি, যে দেখো সারা দিন কিউইন্স ইন্ডিয়া অ্যাক্টিভ হয়। নেক্সট যেটা দেখবো কি ছিল, যে ওকে, তো তার আগের দিন হয়েছে, তার আগের দিন ছিল এবিবি, তারপরে অ্যাঞ্জেল ওয়ান, তারপর সিডিএসএল, অয়েল ইন্ডিয়া। তো এবিবি অ্যাড করে নেই, সরি অপশন, অ্যাঞ্জেল ওয়ান, সিডিএসএল, ইউবিএল, অয়েল ইন্ডিয়া। তো ডেট ছিল হচ্ছে 5 তারিখ, রাইট? মার্ক করা আছে একদম, ওকে, কারণ চেঞ্জ তো হয়নি, ওইগুলোই তো ওই জায়গার থেকেই। কারণ দেখুন আমার এখান থেকে দেখতে হচ্ছে না আরইসিবি, আরইসিবির যে আমাদের যে একখানা আমাদের অফিসিয়াল জায়গা করা রয়েছে, যেখানে আমার টিম মেম্বার কাজ করতে পারে, আমি কাজ করতে পারি, রাইট? প্রত্যেকে কাজ করতে পারে। তো এই জায়গাটা দেখি যে কি হয়েছিল, কখন হয়েছিল, কিভাবে ঘটেছিল, ওকে? তো এবার কি ঘটেছিল, যে আমার পুরো বেস বিল্ড ঘটে গেছিল। প্রথম ব্রেকআউট ঘটে কটার সময় ঘটে? 12:45-এ ঘটে। তো 12:45-এ যখন ঘটে, তখন কত পয়েন্টের এসএল দেয় আমাকে? দেখো দেখো প্রত্যেকটা জায়গায় কত পয়েন্টের এসএল দেয়। দেখুন কত টাকার স্টক, 5,780 টাকার স্টক, 25 টাকার এসএল, 25 টাকার স্টপ লস হিট, নো প্রবলেম, দিয়ে দেবো। কোয়ান্টিটি ম্যানেজ করে এসএল হিট। মার্কেট কখনো এই জন্য গ্রোয়িং বুল অ্যাকুরেসির ডিমান্ড এর জন্যই করে যে 80% অ্যাকুরেসির সাথে কথা বলবো আমরা, আমরা সেটআপ লয়ালিটির সাথে পালন করব। যে আমার অ্যাজ এ অ্যালগো আমি একটা, আমাকে আমার স্যার এই সেটআপের রুল দিয়েছে আর আমাকে বলে দিয়েছে, আমি আমার মেন্টরকে বিলিভ করি, উনি আমাকে একথা বলেছেন যে আমার সেটআপ আমাকে 2 টাকার রিস্ক নিয়ে 2000 টাকার রিস্কের রিটার্ন দেবে, রিওয়ার্ড দেবে। আমি ট্রেড নেব, রাইট? আমি আবার ট্রেড নেব। কত টাকার এসএলএস ছিল? 25 টাকার এসএলএস ছিল। তারপরের কত টাকার এসএলএস ছিল? 15 টাকার এসএলএস ছিল। কতটা বড় ভেঙেছে বাবু? 55। কতদিন কতটা হয় ইন্ট্রাডে? কত বলেছিলাম, কতটা চাই আমার বলেছিলাম? 1:3 মিনিমাম চাই। 45। কত টাকা লস করেছিলে? 25 টাকা, রাইট? সো দিস ইজ দ্য পাওয়ার। আর যখন রুল ফাইনাল থাকবে, হচ্ছে কোথায় এই এক কথা, আবার হচ্ছে কোথায় সেই একই জিনিস, পিডিএইচ এর বাইরে, এই যে পিডিএইচ থেকে এই যে একটুখানি তুলে দিলে উপরের দিকে পিডিএইচ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিডিএইচ এর লোকেশন,
রাইট? তো একেবারে নিয়ার টু পিডিএইচ হচ্ছে, রাইট? লোকেশনও ফাইনাল। তারপরে গিয়েছিল অ্যাঞ্জেল ওয়াল লিমিটেড। তো অ্যাঞ্জেল ওয়াল লিমিটেড কি হয়েছিল দেখি, কোথায় ঘটেছে পিডিএইচ, কোথায়? এখানে পিডিএইচ। সকাল থেকে রেঞ্জ এক্সপ্যান্ড হয়ে গেছে, হয়ে গেছে। কটা ঘটে গেছে এখানে অবধি? 11টা 15 হয়ে গেছে। মিনিমাম 11টায় গিয়ে ট্রেড করতে হবে। ইয়েস স্যার, 11টায় গিয়ে ট্রেড করতে হবে। তো এবার কি হচ্ছে, এসএল ট্রেড দিয়ে দিয়েছে আমাকে। কত টাকার ট্রেড দিয়েছে দেখি, কি দিয়েছে দেখি। এসএল দিয়েছে দেখুন, ডব্লিউআরসি। ডব্লিউআরসি কিভাবে হচ্ছে, কি ব্যাপার দেখুন, কত টাকার, কত টাকার স্টক, 2500 টাকা স্টক, 19 টাকার এসএল। ভাগলো হ্যাঁ কি না? কোথায় গেছে? 34.5। আর এমনকি লোকেশন দেখুন আপনার, ট্রেড জায়গাটা ভাবুন, যে এটা হচ্ছে কে জানেন তো, প্রিভিয়াস উইক হাই। এই দেখুন প্রিভিয়াস উইক হাই জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে। মার্কেট এদিক ওদিক থেকে চলে যায় না, সারা দুনিয়া ভুলভাল জায়গায় দৌড়ে বেরিয়েছে আপনাকে নিয়ে। কত দূর যাবে, কত দূর আসবে, তারা লজিক্যালি লোকেশন ফলো করে, এক্সিকিউশন আর লোকেশন ফলো করে তারা, রাইট? চুপচাপ গেল প্রিভিয়াস উইক হাইয়ের উপর থেকে। দিস ইজ এ ট্র্যাপ সেটআপ। যখন আপনারা জিপিএ জয়েন করবেন, গ্র্যাজুয়েশনের প্রাইস অ্যাকশন জয়েন করবেন, তখন এটা আপনার আরেকটা ট্রেড হবে এখান থেকে। দিস ইজ দ্য অ্যানাদার সেটআপ, এটা আরেকটা সেটআপ। আর তার কন্টিনিউশন তার পরের দিন অবধি এতটা দিয়ে এসছে, আর তার চলছে। এই যে লাইনটা যেটা দেখছেন, তো এটা হচ্ছে আমাদের কিটের পাওয়ার। এই কিটকে এখানে এক্সিকিউট করিয়েছে, যে যখন আমার প্রাইস অ্যাকশন অ্যাক্টিভ হচ্ছে, কত দূর আমি আমার ট্রেডকে হোল্ড করে নিয়ে চলে যাব। আন্ডারস্টুড? একই লজিকের মধ্যে আমরা কিভাবে দিনের মধ্যে দুটো ট্রেড পেয়ে গেলাম, কতটা বেটার অ্যাকুরেসি ট্রেড পেয়ে গেলাম। ভাই একটা সামান্য এসএলইড নিয়ে একটা ভালো প্রফিট দিয়ে দিল, আবার এক জিনিস দিয়ে দিল। দেখি তারপরের দিন কি করেছিল, এটা এ কি করেছিল দেখি। দেখো পুরো দিন ছিল এখান থেকে, এটা কটা নাগাদ, 12টা 9 নাগাদ ব্রেকআউট করেছিল, 12টা 12 নাগাদ ব্রেকআউট করেছিল। ঠিক আছে, দুটো প্রফিটের পরেও যদি নিয়ে গিয়ে থাকি 4 টাকার এসএল, ঠিক আছে, নো প্রবলেম, দেয়নি। আর 4 টাকার এসএল কি করবো? আর এদিকে তো আর কোনো ডব্লিউআরসি নেই, কিছু নেই, ক্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে না। এটা তবুও দেখতে পাচ্ছিল এতটা বড় করে, এদিকে আর ক্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে না, রাইট? তবুও একটা ভালো ক্যান্ডেল এসেছিল, রাইট? তো 4 টাকার এসএল নিয়ে 3 টাকা 35 পয়সা 4 টাকার এসএল নিয়ে গেছে, ঠিক আছে, দিয়ে দেবো 4 টাকার এসএল। এত ছোট এসএল দেবো না কেন ভাই? আমাকে একজন 34 টাকা দিয়েছে, ঠিক আছে, একদম দিয়ে গেছে, কি করার আছে, এসএল দিয়ে দেবো, নো প্রবলেম। দেখি তো অয়েল ইন্ডিয়া কি করেছিল ওই দিন, কত তারিখ, 5 তারিখে। কত টাকা স্টক? 426 টাকা স্টক। এসএল কত টাকার? একদম এক্সাক্ট লোকেশন দেখুন, প্রিভিয়াস উইক হাইয়ের কাছে ব্রেকআউট করছে। কত টাকার এসএল? 400 টাকা স্টকে 1 টাকা 70 পয়সার এসএল, 1 টাকা 70 পয়সার এসএল। রুল ফাইনাল আছে, বারবার বলেছি। আরেকটা জিনিস কি, আমাদের সেটআপ একটা কথা মাথায় রাখবেন, আমরা যে ক্যান্ডেলে ট্রেড নেই, সে ক্যান্ডেলের তলায় এসএল লাগাই। এই জন্য বলেছিলাম না যে 3 মিনিটের ডব্লিউআরসি ব্রেকআউটে ট্রেড হবে। এই যে ডব্লিউআরসি কেন বারবার এক্সিকিউশনে যখন ট্রেড করছি তখন আমাদেরকে ট্রেড দিচ্ছে, কারণ এসএলটা এই কারণে ছোট এসএল হচ্ছে, আমরা যে ক্যান্ডেল ব্রেকআউট দিচ্ছে সেই ক্যান্ডেলের তলাতে এসএল লাগাচ্ছি, এর বাইরে এসএল এর দরকার নেই ভাই। আমার বায়ার স্ট্রং হলে কেন দরকার আমার অন্য কিছু দেখ বাবা, বায়ারের মধ্যে ক্ষমতা নেই, তাহলে ট্রেড চলবে না, বেরিয়ে যাবো ট্রেড থেকে। আমি কেন পাঙ্গাবাজি করবো ওই ট্রেডে, যে সৌদা আমার চলছে না, যে সৌদা চলবে না, সেই সৌদার সাথে কেন পাঙ্গাবাজি করবো? তার মানে বায়ার স্ট্রং নেই, কেন আমি 3-4 कैंडल ধরে বসে থাকবো? কাশ कोई बायर आ जाए और उसको उठा के लेके जाए फिर मेरा ऊपर की तरफ, দিয়ে পুরো দিন ভূত হয়ে চলে আসবো লস ফসকে। ছোট দেব বড় কামাবো, ছোট দেব বড় কামাবো, সব সময় মেন্টালিটি এটা নিয়ে আসবে, রাইট? সারা দিন ট্রেডের মধ্যে কত সময়ের মধ্যে দিয়েছে, তবুও দেখুন 1.5 টাকার এসএলে 1:5 6 টাকা দিয়ে গেছে। কত রিটার্ন হয়? 1:45 রিটার্ন হয়ে যায়। তাও এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমাদের কাছে কেউ আমাদেরকে এরকম লজিকটা। আরেকটা জিনিস দেখুন, আমি কেন ট্রেড থেকে বেরোবো না, এই কোশ্চেনটা আগে নিজেকে করুন, কেন ট্রেড থেকে বেরোবো না? আরে বেরোনোর জন্য তো হাজার কোশ্চেন নিজের মধ্যে ভাবেন। আমি আজকে বলছি কেন ট্রেড থেকে বেরোবেন না, কারণ তোমার কাছে তোমার এম লাইন সাপোর্ট করছে। হুই ইজ ইউর এম লাইন?
এই হচ্ছে তোমার এম লাইন, যতক্ষণ ব্রেক করেনি ততক্ষণ চলেছে তোমার সাথে, তোমার সাথ দিয়ে। আর আমরা হাজার ঘন্টা জিনিস দেই না তোমারে, তোমাকে র প্রাইস অ্যাকশন শেখাই, আর তার সাথে সাথে কিটটাকে ইউজ করতে শেখাই, যাতে তোমার কনফিডেন্স লেভেল বাড়ে। বড় ট্রেড হোল্ড করতে হবে, দিনে কম ট্রেড, কোয়ালিটি ট্রেড করতে হবে, উইথ লজিক ট্রেড করতে হবে। সামান্য একটা যারা অফিস স্টাফ হয় তাদের 12টার সেট আপ অ্যাকুরেসি যেগুলো আমরা প্রতিদিন শেয়ার করি সেগুলো নিয়ে কথা বলছি। আর যেগুলো তোমাদের সামনেই আসে, সরি তোমাদের মানে স্টুডেন্টসদের সামনেই আসে, তাদের মধ্যে থেকে আমরা পিক করি, কারণ ওই স্ক্যানার আমরা সবাইকে প্রোভাইড করে দিয়েছি, ওই স্ক্যানার থেকেই ট্রেড আসছে, রাইট? ওখান থেকে 4টে পিক করছি আমরা। তার আগের দিন দেখবো কি ঘটেছিল। এবার তার আগের দিন যেটা ছিল সেটা ছিল কি, আবার ছিল হচ্ছে এবিবি, তার আগের দিন ছিল আবার এবিবি। ওকে, তো এবিবি এখানেই রয়েছে, তো এবিবি কে আবার দেখে নেবো। তারপরে ঠিক আছে, এবিবির পরে ছিল বার্জার পেন্ট। তিনটে থেকে 4টে দিন দেখবো, তোমরা বুঝে যাবে ভাই 4 দিন যদি এরকম জিনিস কাজ করে তারপরে আর হয় নট গ্রোয়িং বুল। নিজেরাই জিজ্ঞাসা করো, কেন আমায় জিজ্ঞাসা করো স্যার আপনার কাছে কেন শিখবো এরপরে। কোলপাল, ইউবিএল, তার আগের দিন নাকি আবার এবিবি ছিল, দেখি কি ছিল এবিবি। রাইট, সো 4 তারিখ, তো 4 তারিখে কি ঘটেছিল? 4 তারিখে ছিল কি, যে আমরা কটার সময় দেখছি, কটার সময় আমরা মার্কেটকে দিকে গিয়ে দেখবো, ওকে নিয়ার দিস টাইম দেখতে পাচ্ছ এখানে অনেক কটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি আমরা ডিলিট করে দিয়েছি না, জাস্ট রিমুভ করে দিয়েছে পরের দিন দেখার জন্য, পরের দিনও আরইসিবি এসেছিল, রাইট? তো দেখে নিই আমরা এখান থেকে যে আমরা কটায় গিয়ে দেখবো, 11টা নাগাদ টাইমে। তো 11টার টাইমে দেখতে পাচ্ছি এখানে অনেক কটা ক্যান্ডেল, মানে এখানে সুন্দর একটা 15 মিনিটের 4টে ক্যান্ডেল বিন্দাস হয়ে গেছে, রাইট? তার একটা বেস তৈরি হয়ে গেছে, সেই বেসকে আমরা ট্রেড করব। দেখে নেই সেই বেস কিভাবে হয়েছে। দেখতে পাচ্ছ ক্লিয়ারলি সেই জায়গা হয়ে গেছিল, আর তারপরে সেই বেসকে ব্রেকআউট করে। কটার সময় ব্রেকআউট করে দেখো, টাইমিং দেখো, কটার সময় ব্রেকআউট করে, 12টা 33-এ ব্রেকআউট করে। 12টা 33-এ ব্রেকআউট করার পরে 11টার সময় তোমার সিলেকশন হয়ে যাবে, রাইট? 11টার সময় তোমরা সিলেকশন করে ফেলতে পারবে। তো 12টা 33-এ ব্রেকআউট করে, তো 12টা 33-এ ব্রেকআউট করার পরে তোমার স্টপ লস কত টাকা দেয়, সেই স্টপ লসটা প্রথমেই খুঁজে নিই একবার এখান থেকে। কত টাকা স্টপ লস ছিল এটা? এটা ছিল কত টাকার? 25 টাকা স্টপ লস, রাইট? অনেক বড় টাকা স্টক, 5,500 টাকা স্টক এটা, রাইট? 25 টাকা স্টপ লস। তো 25টা রিস্ক তো ম্যানেজ করতে হয় ভাই, তোমার 10টা কোয়ান্টিটি থাকুক না, প্রবলেম কোথায়? 10টাই থাকুক, বাট 10টায় 25 টাকা রেসেল নিয়ে গেল, ওকে। বাট এগেন বি লয়াল ফর ইউর সেটআপ, সবসময় সেটআপের জন্য লয়াল হতে হবে। আবার কি একই জিনিস একই বেস থেকে মার্কেট আবার এক্সিকিউশন দিচ্ছে তোমাকে ট্রেড, রাইট? এবারে দিচ্ছে কত? 17 টাকা রেসেল। ভাই সাহেব দিস ইজ কল দ্য গ্রোয়িং বুল, রাইট? তুমি সবসময় এরকম থিংস পাবে গ্রোয়িং বুলের থেকে। তুমি নিফটি ব্যাংক নিফটি ভুলে যাবে, আমাদের ইকুইটির এমন থিংস পাবে তুমি। আর দেখো প্রত্যেকবার দেখাচ্ছি তোমায় এরকম একটা জায়গাতে দেখাতে পারেছি যে ভাই এম লাইনকে রেসপেক্ট করে চলছে না,
সে তার এম লাইনকে রেসপেক্ট করে সেই ব্রেকআউট বা ব্রেকডাউন হচ্ছে না। এয়ারটেলের ক্ষেত্রেও দেখলে ব্রেকডাউন স্টক। এবার কেন সাকসেস সেটা বুঝতে পারছো? রুল ফাইনাল, ডিসিপ্লিন ফাইনাল, এক্সিকিউশন এরিয়া ফাইনাল, নিয়ার টু পিডিএইচ, প্রত্যেকটা জিনিস ঘটছে, রাইট? লোকেশন ফাইনাল। যখন ঘরের মোড় জানি, ঘরে কি করে ফিরতে হবে ভাই, কেউ অন্য কেউ বলে দেবে নাকি? দুদিন প্র্যাকটিস করতে হবে, তারপর চোখ বন্ধ করে দৌড়বো, সোজা ঘরের মোড় থেকে দৌড়বো। ট্রেড দিয়েছে, আঁখ বন্ধ করকে ট্রেড লেনা। কত রিটার্ন দিল? 15 টাকার এসেলে 80 টাকার রিটার্ন। কত টাকা নষ্ট করেছিলে? 25 টাকা। কত টাকা পেলে? বাদ দিয়ে দাও, 65-60 টাকা রিটার্ন। দেখি ওই দিন আর কে দিয়েছে প্রফিট, হ্যাঁ কি না? এই তো একজনকে নিয়ে কথা বলো, বার্জার পেন। বার্জার পেন কি করেছে? 4 তারিখ বার্জার পেন, 4 তারিখ বার্জার পেন। দিস ইজ দ্য থিংস, রাইট? কি থিংস আজকে, মানে এই মাসটা তো যা আরইসিবি দিয়েছে না, যারা আরইসিবি ফলো করেছে মানে জাস্ট পাগল করে দিয়েছে তাদের প্রফিটে। ওকে, তো কি করেছে যে 3 মিনিটে, সরি 5 মিনিটে দেখে বলছি এটা। ওকে ওকে, তাই জন্য আমাকে এখান থেকে কি রং দেখালো এটা। ওকে, তো দেখো ব্রেকআউট করেছিল, কোনো দরকার নেই, বিন্দাস, চাপের ব্যাপার নেই। দেখো আচ্ছা 10টা 30 নাগাদ এটাকে সিলেক্ট করে ফেলেছিল, তাই জন্য বলে ফেলেছিল যে বার্জার পেন কিছু একটা ব্যাপার হবে হয়তো, তো সিলেকশন রেখেছিল, মেবি এসএল নিতে পারে, বাট 10টা 30-এ তো সিলেকশনেরই টাইম নয় ভাই। হোয়াই দিস? বা আমি কাউকে হয়তো দেখাতে গেছিলাম, এটা তো 10টা 30-এ সিলেকশনের টাইম নয়। ওকে, তো দিস ইজ দ্য টাইম। কটায় ঘটছে যে আমরা মার্কেটে গিয়েই দেখবো কটায়, যে একেবারে 11টার সময়। এই টাইমে এসে দেখবো যে মার্কেট কোনো একখানা জায়গাতে কনসলিডেট করেছে কিনা, রাইট? তো সেই কনসলিডেশন কোথায় হচ্ছে? সেটা এই এরিয়ার থেকে কমপ্লিট হচ্ছে, একে নিয়ে। ওকে, তো দেখতে পাচ্ছ পিডিএল এর তলায় হচ্ছে, এটা পিডিএল। এই দেখো জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে, রাইট? তো পিডিএল এর তলায় হচ্ছে আমার ডিসিশন ফাইনাল, রাইট? তো 15 মিনিটে কনসলিডেট করে ফেলেছে খুব সুন্দরভাবে, এন্ড তারপরেই ঘটছে কি? ব্রেকআউট। এন্ড ব্রেকআউটে এসএল আসলো কত টাকার? কত টাকা স্টক? 435 টাকা স্টক। এসএল এলো কত টাকার? 3 টাকা 35 পয়সা। এন্ড নেক্সট সি 17 টাকা ভেঙেছে বার্জার পেন। এসএল ভিট করেছে তোমার কোথাও? আর তুমি প্রত্যেকবারে দেখো তোমার রেসপেক্ট কাকে বলে, দেখো তোমার জিবি কিটের পাওয়ার বোঝো, কেন জিবি কিট আমরা এত ভালোবাসি। তুমি তোমার ট্রেডকে বিলিভ করবে। একটা স্টুডেন্ট সাকসিড হয় তার শুধুমাত্র মেন্টরকে বিলিভ করে, যে হ্যাঁ চোখ বন্ধ করে আমি আমার স্যারকে বিশ্বাস করব, আমি আমার ট্রেড নেব, রাইট? বুঝতে পারছো? 3 টাকার এসে 17 টাকার রিটার্ন, একই কন্ডিশন, একই থিংস, একই টাইমের জিনিস করছি, 11টায় গিয়ে দেখছি স্ক্যানার আমার, রাইট? লাইফ টাইম মেন্টরশিপের সাথে যেখানে প্রবলেম হবে সেটা নিয়ে যে জায়গায় কথা বলো সেই জায়গা নিয়ে হেল্প করতে রেডি আছি, রাইট? দেখি আর কে দিয়েছিল ওই দিন। নিফটি ব্যাংক নিফটি তো পরের কথা, ওই সমস্ত সেটআপ তো এখনো দেখাইনি, ওইগুলো সেটআপ দেখালে তো ছেড়েই দাও। ওকে, তো কোলগেট, কোলগেটকে দেখবো কি করেছিল 4 তারিখে। ব্রেকডাউন কোথাও হয়নি, আচ্ছা এখানে ঘটেছিল ব্রেকডাউন, দিয়েছে 1:1 দিয়েছিল, দিয়ে তারপরেই যা সাইডওয়েজ হয়ে গেছে পুরো। আচ্ছা এখানে যদি ব্রেকডাউন হয়ে থাকে এই জায়গায় তোমার 4.5 টাকা, 4 টাকা 15-20 পয়সার এসএল এর সাথে 1:1 বুক করো, ওই 4 টাকার সাথে 7.5 টাকা মতন দিয়েছে, 7.5 টাকা দিয়ে ট্রেডিং এ সেল নিয়ে গেছে, নো প্রবলেম। আর কি করবো, দেয়নি শেষে দিন ট্রেড সাইডওয়েজ হয়ে গেছে পুরো, রাইট? প্রবলেম আমি যদি বলি সব জিনিসটাকে যে দিতে হবে তার তো কোনো মানে নেই না, আমাকে দুজন এত দিয়ে যাচ্ছে তারপরে আমি কেন গিয়ে 500টা করতে যাবো, তাই না? দেখো 4 তারিখে এও সেই একই কন্ডিশন, কোনো ট্রেডের কোনো এক্সিকিউশনের জায়গাতেই আসেনি, কোথাও এক্সিকিউশন যে একটা ব্রেকডাউন করেছে প্রপারলি কোনো জায়গাতে, কোনো জায়গাতেই আসেনি। উইক 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 মেরে করে ভেতর ঢুকে গেছে, উইক মেরে ভেতর ঢুকে গেছে সবাই, রাইট?
তার আগের দিন আরেকদিন দেখবো, তারপরে আমি কোয়ারিজ এর মধ্যে যাব। আর কিছু কিছু প্রবলেম নিয়ে আমাকে আমাদের স্টুডেন্টসরা বলছিল, সরি আমার যে টিম মেম্বার্স তারা বলছিল যে তোমাদের মধ্যেকারই সমস্ত প্রবলেম, ওগুলো নিয়ে কথাবার্তা বলবো কিছু, রাইট? তো তার আগের দিন যেটা ছিল সেটা আর কয়েকটা দেখে নিই। সেটা সেটা হচ্ছে 3 তারিখ, রাইট? তো 3 তারিখে কি ছিল? পিআই ইন্ডাস্ট্রিজ, তারপরে ছিল ইউপিএল, তারপরে ছিল এমজিএল, তারপরে ছিল কোলপাল, ও ও সরি বিএসসি লাগালাম, রাইট? তো 3 তারিখ, 3 তারিখ দেখবো 3 তারিখ কি ঘটেছিল। তো 3 তারিখ কে ছিল? এটা পিআই ইন্ডাস্ট্রিজ। তো পিআই ইন্ডাস্ট্রিজ একই থিংস, এটা হচ্ছে সেই পিডিএইচ, এখানে এই জায়গার কাছে পিডিএইচ পড়ে আছে। মার্কেটকে গিয়ে দেখছি কটার সময়? 11টার সময় গিয়ে দেখছি কি যে মার্কেট খুব সুন্দর বেস বানিয়ে ফেলেছে, বেস বিল্ড করে ফেলেছে, রাইট? কনসলিডেশন করে ফেলেছে। সেই কনসলিডেশনকে কি মার্কেট ব্রেকডাউন করলো। এবারে বলো স্যার আপনার কিটের পাওয়ার কোথায়? দেখতে পাচ্ছ যখন ব্রেকডাউন করছে এক্স্যাক্ট কিটকে ব্রেকডাউন করছে, এক্স্যাক্ট কিট এম লাইনকে ব্রেকডাউন করছে। কেন ট্রেড নেবে না বলো? কেন ট্রেড নেব না? সববারে যদি এক কথা বলে আমার মার্কেট, কেন ট্রেড নেব না? রাইট? কত টাকার এসএল, কত টাকার স্টক? 3700 টাকার স্টক। কত টাকার এসএল দিয়েছে? 15 টাকার এসএল দিয়েছে। এসএল হিট করেছে আমার? নো, বিন্দাস স্টপ লস, এটা বিন্দাস স্টপ লস, রাইট? কত টাকা পাচ্ছি? 34 টাকা, রাইট? 45 হোয়াট এভার, ধীরে 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 বিন্দাস আমাকে দিয়ে গেছে মার্কেট। আর এম লাইন ব্রেক করে দিচ্ছে না, সেদিন দিয়ে গেছে 1:2 তো বিন্দাস দিয়ে গেছে, রাইট? তো বড় তো সব দিন চাই, বাট মার্কেটকেও তো বড় দিতে হবে, তাই না? প্রচুর রুল থাকে মার্কেটে। নিফটি ব্যাংক নিফটি কোথায় রয়েছে? নিফটি ব্যাংক নিফটি সাইডওয়েজ হয়ে রয়েছে। মেন ইন্ডাইসেস যদি সাইডওয়েজ হয়ে থাকে তাহলে স্টক কখনো কখনো মুভ নাও করতে পারে বেশি, বাট হোয়াট এভার, দিয়েছে এত ভালো। ইউপিএল, দিয়েছে এন্ট্রি, রাইট? কত টাকার এসএল ছিল ইউপিএল এর স্টক? 627 টাকার স্টক। কত টাকার এসএল? 3 টাকা 5 পয়সার এসএল, 3 টাকা 40 পয়সা দিয়ে ওখান থেকেই ঘুরে পুরো সাইডওয়েজ হয়ে গেছে। এবারে দেখো যে তোমার স্টপ লস নিচ্ছে কিভাবে, এগুলো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি প্রাইস অ্যাকশনের মধ্যে আমরা শেখাবো। যে একটা স্ট্রাকচার যদি কখনো ট্র্যাপ করে বা একটা স্ট্রাকচার ট্র্যাপ হওয়ার পরে তুমি তোমার নেক্সট ডাইরেকশন, তোমার একদিকে ট্রেড চলছে না তবুও তুমি নেক্সট ডাইরেকশনের ট্রেড খুঁজবে কি করে? দেখো তোমাকে এম লাইন কে বারবার বলেছে তুমি এখানে ট্রেড নিয়েছো, রাইট? তোমার এম লাইনের উপরে ট্রেড আছে, তোমার ট্রেড ঘুরে এম লাইনের উপরে চলে গেছে, এখানেই তোমার ট্রেড এক্সিট হয়ে যায়। বাট এটাই আমরা শেখাবো যে এম লাইন যখন ব্রেক করে দিয়েছে তখন যদি সেকেন্ড টাইম মার্কেট কখনো এসে করে আবার স্ট্রাকচার আপ করে তাহলে এখান থেকে তুমি আবার ট্রেড নেবে, সি দা রিটার্ন। তো এটা হচ্ছে কিটের স্ট্র্যাটেজি, রাইট? এটা আরইসিবির মধ্যে পড়ে না, বাট আরইসিবি ইনক্লুডিং কিট যখন শিখে যাবে তখন প্রত্যেকটা এক্সিকিউশন লজিক্যালি স্টেপ বাই স্টেপ করে দেবে তুমি, যে উইথ এ গুড ডব্লিউআরসি উইথ এ লোয়ার স্ট্রাকচার ব্রেক, ইনক্লুডিং এমনি এমনি হচ্ছে না মার্কেট গিয়ে এমনি এমনি প্রাইস অ্যাকশন, আমরা প্রাইস অ্যাকশনকে আলটিমেট করি যে মার্কেট একবার এসছে গিয়ে ছুটে গেছে আমি ট্রেড নিয়ে নিচ্ছি না এম লাইনকে দেখে, বাট মার্কেট সেকেন্ড টাইম আবার এসে সে তার লোয়ার হাই ব্রেক করে হায়ার লোতে গিয়ে পৌঁছচ্ছে, ইনক্লুডিং এম লাইন সাপোর্ট, রাইট? সো এটা হচ্ছে কিটের পাওয়ার। দিল না সেইটুকু জায়গায় দিয়ে দিল, বাট এটা জানতে হবে অবশ্যই, না হলে কি করে এটা সম্ভব? সম্ভব নয় এটা এই জায়গাটার মধ্যে। আর তোমরা অ্যাপ্লাই করতে পারো বিন্দাস, নিজেরা সিলেকশনের মধ্যে রেখে সেটা অ্যাপ্লাই করতে পারো, রাইট?
এবারে দেখি এটা কে ছিল কোলগেট, 3 তারিখে কোলগেট কি ছিল দেখি। কোলগেটের আগের দিন বিশেষ কিছু দেয়নি, কম সম দিয়ে চলে গেছিল তারা। আচ্ছা এর আগের দিন মানে পরের দিন, এটাই হচ্ছে জিনিস। দেখো 15 মিনিটে ঘটেছিল এটা, 3 মিনিট যদি দেখি যে 15 মিনিটে এখানে পুরো মার্কেট সুন্দর বেস বানিয়ে ফেলেছিল একেবারে নিয়ার টু পিডিএল, রাইট? দিস ইজ দ্য বেস কনসলিডেশন এরিয়া, আর সেই কনসলিডেশন এরিয়াকে ব্রেক করেছে। স্টপ লস কত হয়, কত টাকা স্টক? 2810 টাকা স্টক। কটার সময় ট্রেড দিচ্ছে? 11টা 21-এ ট্রেড দিচ্ছে। কত টাকা রেসেল দিয়েছে? 14 টাকা 25 পয়সা রেসেল। রিটার্ন কত দিচ্ছে? 30 টাকা। আর ইনক্লুডিং এম লাইনকে দেখো, তুমি ট্রেল করছো কেন? এম লাইনকে রেসপেক্ট করে করে সে চলছে। আন্ডারস্টুড? সো যখন তোমার কাছে রাইট টুল থাকবে, রাইট সেটআপ থাকবে, রাইট লজিক থাকবে, তখন যে সেটাকে প্র্যাকটিস করতে হবে। নাকি স্টুডেন্টসরা কোশ্চেন করে, স্যার আপনার কাছে শেখার পরে কত টাকা নিয়ে আমাকে মার্কেটে নামতে হবে? ভাই আমার দুটো কোয়ান্টিটি নেওয়ার ক্ষমতা আছে। এই এবিসিডি রুল কিন্তু ফাইনাল আছে, দুটো কোয়ান্টিটি নিয়ে প্রফিটেবল হয়ে যেতে পারলে 2000 তোলার জন্য কিভাবে তোকে তৈরি হতে হবে তুই নিজে ডিসাইড করে ফেলতে পারবি, আমায় বলতে হবে না। বা গ্রোয়িং বুলকে ডিসাইড করে দিতে হবে না কখনোই যে তোমাকে কত টাকা নিয়ে মার্কেটে আসতে হবে। মার্কেট টাকার খেলা নয় কোনোদিনই, মার্কেট কোনোদিনই টাকার খেলা নয়। মার্কেট হচ্ছে প্রসেসের খেলা, মার্কেট হলো লজিকের খেলা, মার্কেট হলো ডিসিপ্লিনের খেলা। আর ডিসিপ্লিন থাকবে কখন তোমার মধ্যে? যখন তোমার কাছে রুলস রয়েছে। এই সারা জীবন এতগুলো কথা শুনে আলে, এত টিচিং শুনলে, কেউ কোনোদিন এরকম রুল দিয়েছে? কেউ কোনোদিন এরকম রুলস দেয়নি। আর কোথাও পাবেই না এরকম রুলস দেখতে, একটা একটা স্ট্র্যাটেজি রুল এরকম থাকবে। আর এই যে বললাম আমি টাইম ফ্রেম চেঞ্জ করিনি কখনো, বাট আমি কখনো কি দজি ফজি এটা ওটা দেখিয়েছে মার্কেট? দেখায়নি তো। আমাকে কি তার জন্য 10 রকম ক্যান্ডেলস্টিক শিখতে হয়েছে? শিখতে হলেনি আমাকে। বাট সামথিং হোয়াই আমি তোমার মধ্যে ঢোকাবো, কেন তুমি ট্রেড করছো, কিসের জন্য রেঞ্জ ওইটাকে তুমি ট্রেড করলে, সেই হোয়াই তোমার মধ্যে ক্লিয়ার হলে তুমি পারফেক্ট জায়গায় আনতে পারবে ট্রেডটাকে। কিছু প্রবলেম যেটা আমার এবার ডিরেক্টলি এতগুলো বুঝতে পারলে যে ভাই না সামথিং গ্রোয়িং বুলের মধ্যে কিছু রয়েছে, যে জিনিসটা তোমরা নিজেরাও বুঝতে পারলে, রাইট? তো এবার আমি একটা জিনিসের মধ্যে চলে যাব কি, যে তোমাদের মধ্যে জিনিসগুলো ঘটছে কি। এই যে এতজন জয়েন করেছে, মেবি সামওয়ান টিম মেম্বার মাস্ট কলড উইথ ইউ, রাইট? সবাই কথা বলেছে তো ওদের সাথে, তো ওরা আমাকে তো রিপোর্ট দেয় সবাই, যে এবার ওরা কি রিপোর্ট দিয়েছে। তোমাদের নিজেদের কথাগুলোকে নিয়ে আমি কথা বলছি, তোমরাই এই রিপোর্টগুলো বলেছো সবাই, রাইট? তো কি প্রথম প্রবলেমটা কি? না জেনে অপশন ট্রেডিং করেছো, রাইট? তো না জেনে অপশন ট্রেডিং করেছো, ইউটিউব কোর্স বিভিন্ন রকম এটা ওটা দেখে করে, স্ট্র্যাটেজি দেখে করে অপশন ট্রেডিং করেছো। দেখো প্রথম কথা, অপশন ট্রেডিং করার জন্য একটা জিনিস সবথেকে বড় জিনিস দরকার কি, যে স্টপ লস ম্যানেজমেন্ট। যে যত বেশি স্টপ লসে পারফেক্ট হবে, যে যত বেশি তার স্টপ লসটাকে ম্যানেজ করতে পারবে, প্রফিট সে অটোমেটিক্যালি বাড়াতে পারবে। বাট স্টপ লস ম্যানেজ করার জন্য ডিসিপ্লিন আর রুলস থাকার দরকার, রাইট? তো আমাদের কাছে কি হয় যে আমরা সেটআপ লজিক দেই লাইক দ্যাট, কি কিছু যদি বলি যে অপশন বাইং করার জন্য গ্রোয়িং বুলের কাছে এমন কি পাওয়ারফুল সেটআপ আছে, রাইট? তো তখন কি বলবো, যে এমন একটা টাইমে কোনো একটা হেজ ফান্ডের দরকার পড়লো কি, যে চলো ভাই আমি আমার 40 করোড়ের অপশন বাইং করব, বাট এমন ভাবে করব মাত্র 1 লাখ টাকা লস নেব। ইজ দ্যাট সামথিং? কিছু ভাবতে একটা মাথায় ঢুকছে না? কিছু একটা জিনিস ঘটছে না? ব্যাপারটা কিছু একটা, রাইট? যে 40 লাখ টাকার অপশন বাইং করবে, 1 লাখ টাকা লস নেবে মাত্র। যদি হয় কি করে ভাই, 40 লাখ টাকা, কয়েক হাজার কোটি লাখ টাকার অপশন, মিনিমাম 10-15 লাখ টাকা অপশন, 10 লাখ 40 কোটি টাকার অপশন, 20-30 লাখ টাকা অপশন লস নিতেই হবে। 1 লাখ টাকাই লস কি করে সামলানো সম্ভব? কালকের ডেমো ক্লাসটা দেখে নিও একবার, সরি কালকের, প্রত্যেকটা জিনিস তো দেখিয়ে বোঝানো সম্ভব নয়। 3 দিন আগেকার ঘটে যাওয়া একটা ব্যাংক নিফটির মুভ, এই মুভটার কথাতে, যে এই মুভটি যেটি ঘটেছিল ব্যাংক নিফটি করিয়েছিল, এটাতে আমার একটি স্টুডেন্ট পেয়ার ট্রেডিং নিয়ে করে ডিসকাস হচ্ছিল, রাইট? তো এই দিন আমি অপশন বাইং এই ছিলাম, পেয়ার ট্রেডিং করিনি, এখনো সেই এসএলটা লাগানো হয়ে পড়ে আছে। আর যদি দেখি আমার মনে হয় এটাও লাগানো হয়ে থাকবে, কি ভগবান থেকে যাক, তাহলে তোমাকে, ও মাই গড, ইয়েস ইউ গট দ্য চান্স, সবাই পেয়ে গেছে তোমরা চান্স। কালই পড়াচ্ছিলাম তো তাই থেকে গেছে। দেখো এবারে বোঝো কেন গ্রোয়িং বুল পাওয়ারফুল, কেন গ্রোয়িং বুল তোমাকে অপশন বাইং এর একখানে এমন কিছু সেটআপ লজিক দেয়
যেখানে তুমি তোমার রিস্ক এরকম টপ লেভেলের রিডিউস করে দিতে পারবে, আর প্রফিটটাকে আরেকটা কি এই যে বললাম কিছু রুল তো এখানেও দিলাম, কি এমনি এমনি ছেড়ে কথা বলবো ব্যাংক নিফটির মতন ভোলাটাইল ইন্ডেক্সকে নিয়ে? ওই সমস্ত কোনো কথাই হবে না। একেবারে সেটআপের রুলের সাথে লজিকের থাকবে, প্রত্যেকটা জিনিস ফাইনাল থাকবে, কেন ট্রেড করছি, কোথায় ট্রেড করছি, কি সেটআপে ট্রেড করছি, নিফটি বা ব্যাংক নিফটি, আর তাও 80% অ্যাকুরেসির সাথে। তো যখন এই সেটআপটি, এটা আমার লাইভ ট্রেড ভিডিও ছিল, এটা আমার লাইভ ট্রেড ভিডিও ছিল, তোমরা গিয়ে দেখতে পারো, রাইট? এটাতে লাইভ ট্রেডও করেছিলাম। ওকে, তো কত পয়েন্টের এসএল দিয়েছিল এটা? এটা দিয়েছিল 76 পয়েন্টের এসএল। সো লজিক্যালি অপশন বাইং এ কত লস হতে পারতো? নিয়ার দ্যাট, হাউ মাচ? 87 মানে 40 পয়েন্ট, 45 পয়েন্ট ধরে নাও, নিয়ার টু দ্যাট। স্পাইক তো করবেই অপশন, ও যেখানেই হোক অপশন লস দিতে পারতো। তো এবার আমি চলে যাবো কিসে, যে আমার অপশনের মধ্যে কি ঘটেছিল। তো এটা কবেকার ঘটনা, আগে ডেটটাও দেখে নিই আমরা, একদম বড় বড় করে দেখে নিই, এবার বড় বড় করি, রাইট? তো দিলে ভালো লাগবে সবার, যে কি করে বলছেন স্যার মাত্র এই এত টাকা লস হয়। দেখো দেখো তাহলে এই জিনিসটা যেটা এবারে বুঝবে যে কেন তোমাদের, তোমরা এতদিন কেন এতটা বেনিফিট গ্রোয়িং গুলোর থেকে নাও নি, রাইট? তো এবার দেখো যে আমাদের স্ট্র্যাটেজির, এবার সবাই এই জিনিসটাকে অ্যাপ্লাই, আচ্ছা আমি কিন্তু প্রথমে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি যে অ্যাপ্লাই করতে যেও না, এর পেছনে কিন্তু 4টে রুল আছে, যে পেয়ার ট্রেডিং কেন করব, কখন করব, কোন কোন জায়গায় করব, আর কখন করব না। সব থেকে বড় জায়গা এটা, কেন কখন করব না, তখনই সব বড় ঘটনা ঘটিয়ে দেবে। কখন করব না জানাটা সব থেকে বড় জরুরি। তো কি হচ্ছে, 76 পয়েন্টের এসএল আসছে কবে? আমার 4 তারিখের ঘটনা ঘটে যাওয়া, লাস্ট 4 তারিখের ঘটনা, ব্যাংক নিফটিতে 76 পয়েন্টের এসএল। তো যখন আমি অপশানে যদি কল বাইং করে নিতাম, তাহলে আমার কত টাকার এসএল আসতো? তাহলে আমার কত টাকার এসএল আসতো? আচ্ছা 4 তারিখেরই আমার এটা কল, রাইট? দেখতে পাচ্ছ 4 তারিখে কল। এবারে কি এই সেটআপের রুলটা কিভাবে কাজ করে, যে তুমি ডিরেক্ট কল বাইং করতে পারবে না। তোমার কাছে 10, 15, 20 হাজার টাকার ক্যাপিটাল আছে, তুমি যদি ডিরেক্ট কল বাইং করে নাও, তার মানে কি হচ্ছে, যে তোমার ক্যাপিটাল ম্যাক্সিমাম 6টা থেকে 7টা ট্রেড লাগবে তোমার ক্যাপিটালকে পুরো জিরো করে দিতে। মার্কেট ওরকম, তোমরা ওইভাবেই বারবার হয়ে আসছো আজ অব্দি। তো তাহলে তোমাকে এমন কিছু রুল ফলো করতে হবে, যেখানে 1000 কোটি টাকার অপশন বাইং হলেও তারা কখনো নিজেরা ভয় পায় না। ভাবতে পারছো তারা কি ফলো করে? তারা কি করে, তারা এটা করে, তারা 300 বা 400 টাকার অপশন কিনলো, কিন্তু কল বাই করলো, কিন্তু কি করবে, 70% অপশনকে আবার পুট বাই করে নেবে তারা। কখন করবে সেটা কিন্তু আমার স্টুডেন্টসরা জানে, এটা আমি কিন্তু ডিসকাস করতে পারছি না, রাইট? সো এবার 70% লো অপশন বাইং করবে। তো এবার যখন আমার 4 তারিখে ব্রেকআউট করছে, তখন আমার কল অপশনের প্রাইস কত? 401 টাকা। 401 এর 70% কত হয়? কে বলবে? 280 টাকা, রাইট? ডান। তাহলে যখন ব্যাংক নিফটি ট্রেড দিয়েছে, কত মিনিটের টাইম ফ্রেম? এটা 3 মিনিট, এখানেও 3 মিনিট, 75, 70 পয়েন্ট আছে, একটু উপরের দিকে হবে, 70 না, এটা 80 মনে হয়, 80 পয়েন্টের এসেল হয়ে গেছে, 85 পয়েন্টের এসেল, তাহলে তো ছেড়েই দাও, 45 পয়েন্টের এসেল। তাহলে এবার কি দেখছি আমি, যে এবার যদি আমি ডিরেক্ট নেকেড কল বাইং করে নিতাম, তাহলে কত টাকার লস করতাম বা কত টাকার প্রফিট করতাম, রাইট? আমি প্রথমে দেখে নিই আমার লসটা কত টাকার হতো। 20 টাকা, রাইট? 20 টাকার লস হতো। বাট যখন অপশন স্পাইক করতো না, ওই 20 টাকা 20 টাকায় থাকতো না। এই জন্যই বললাম না, এই জন্যই হচ্ছে অপশনের এটা একটা ভেতরের, এটা হচ্ছে একটা ভেতরের রিটেল প্লেয়ারকে গেম খেলার জায়গা। আজকে ট্রেড চলে গেছে, বাট যেদিন চলবে না সেদিন ও, এই যে বললাম আমি, মিনিমাম 45 পয়েন্টের লস হয়ে যেত। বাট তুমি ভাবো ওই দিনটার কথা, যেদিন লস করেছিলে সেদিন তুমি ভেবেছিলে 40 যাবে, বাট হঠাৎ করে এমন স্পাইক করে দিল, না ভাবার সাথে সাথে 50 নিয়ে চলে গেল, 70 নিয়ে চলে গেল। কি করে হলো? এখানে সেই গেমটা খেলা হয়েছে, দেখতে পাচ্ছ, মাত্র 20। কিন্তু যদি এসএলইট করতো না, ও 20 নিত না, ও 50 থেকে 60 নিয়ে যেত। এই ক্যান্ডেলটা হয়তো এখানে এসে দাঁড়াতো। ওই যে বলছি, যে ক্যান্ডেলটা ব্যাংক নিফটির দেখতে পাচ্ছ এখানে এত বড় বানিয়েছে এরকম করে, রাইট? সরি, ব্যাংক নিফটির ক্ষেত্রে এত বড় বানিয়েছে, এখানে অপশানে দেখছো এটা অপশন 4 গুণ নিচে পড়তো।
তুমি ভাবতে পারতে না কিভাবে হচ্ছে, কারণ ব্যাংক নিফটি তোমার এসএল হিট করেনি। এটা ঘটে, এটা ঘটে, এটা এটা তোমরা ধরতে পারো না কখনো, জানো না কখনো। আরেকটা জিনিস কি, এবারে কি হচ্ছে যে আমি ডাইরেকশন কখন ফলো করব, আমার কিটের একখানা রুল আছে। ডাইরেকশন তখন আমায় বলবে যখন আমার কাপ্পা সাথ দেবে। কাপ্পাকে, দ্যাট ইজ দ্য ব্লু লাইন। হু ইজ দ্য ব্লু লাইন? দিস ইজ দ্য ব্লু লাইন, রাইট? মার্কেট যখন ডাইরেকশন নেবে, কখন ডাইরেকশন নেবে? হয় সে প্রিডিএইচ, না হয় সে পিডিএল কে ব্রেক করে ভাগবে। ওকে, তো এবার যখন সে পিডিএইচ বা পিডিএল কে ব্রেক করে ভাগেছে, কোথায় ঘটেছে? ব্যাংক নিফটি পিডিএইচ বা পিডিএল কে ব্রেক করে ভেঙেছে। অপশন নাথিং, অপশন ইজ এ শ্যাডো। ব্যাংক নিফটি ভেঙেছে, ঠিক আছে? তো তখন আমি অপশনকে কোথায় পাচ্ছি? পিডিএইচ এর বাইরে পাচ্ছি। দেখো অপশনের রুলটাও বুঝে নাও যে কিট কেন এতটা ইম্পর্টেন্ট। কি হচ্ছে এখান থেকে, যে দেখো এখান থেকে কতটা এসএল দিল, যে মাত্র 19-20 পয়েন্টের এসএল দিল, রাইট? তুমি যদি লস করতে, কত টাকা লস করে ফেলতে এখান থেকে? তার মানে যদি 100 কোয়ান্টিটি নিয়ে নিতে, তাহলে হয়ে যেত তোমার 2,500-3 হাজার টাকা লস, রাইট? 2,500-এর উপরে লস হয়ে যেত। ওকে, 2,000 প্লাস লস হয়ে যেত। তো 2,200 টাকার কাছাকাছি লস হয়ে যেত, 2,200-2,300 চার্জের সময় লস হয়ে যেত। তো তাহলে কটা? 20,000 টাকার ক্যাপিটাল হলে 10টা 8টা 9টা ট্রেডের মধ্যে, 7টা 8টা ট্রেডের মধ্যে ডান ফর দ্য লাইফ, রাইট? ফিনিশ, ক্যাপিটাল খতম, টাটা বাই বাই। মার্কেটকে মুখ দেখাতে পারবো না আর। ক্যাপিটাল বাঁচাতে হবে, সেফ সেফ থাকতে হবে। তো কি করা দরকার, কিভাবে করা দরকার? এত বড় মুভ নেব তবুও এত বড় প্রফিট কামাবো, কি করা দরকার? তো দেখো, যে আমি কলও বাই করছি, পুটও বাই করবো সেম টাইমে। কত টাকার এসএল? 22 টাকার এসএল। এবার দুজনকে ডিফারেন্স করো, কত টাকার এসএল হচ্ছে? একজন 22 টাকার এসএল, একজন 22 টাকা 90 পয়সা, যেটা দেখাচ্ছে। কম করে দিই, একটু কম করে দেখাই। দেখ 3 টাকার এসএল হচ্ছে, ডিফারেন্স হয় কি না? দুজন 22 টাকা এসএল, স্যার এসএলই হচ্ছে না তো, এটা বলবে। যদি তোমার একদিক লস করাতো, লস করে তাহলে পুট উপর দিকে যেত, পুট প্রফিট করাতো। তার মানে লস প্রফিট ভাগাভাগি হয়ে গিয়ে তোমাকে কষ্ট করে দিত। তাহলে একটু কম করে দেখালাম, কিন্তু তুমি 5-6 মিনিটে একদম 22 টাকায়। তার মানে এসএল জিরো। মার্কেটের কাছে দেখো এসএল জিরো, এটা কিন্তু কিচ্ছু করার নেই। আর অবশ্যই এসএল আসবে, কিছু না কিছু তো লস আসবে, বাট এসএল জিরো, যাই হোক সামথিং। তো এবার ঘটলো এটা। তো ঘটার সাথে এবার কত পয়েন্ট মার্কেট কল অপশন ভাগছে দেখি। তো কল অপশন ভাগছে কত? 139 পয়েন্ট। এবার পুট অপশন করছে কত? 35 পয়েন্ট। তো 139 মাইনাস 35 কত? 100 পয়েন্ট। কত টাকার এসএল ছিল? 3 টাকার এসএল ছিল। কত টাকা আর তৈরি হয়? সো বিলিভ করো, এই জন্য বলছি না, গ্রোয়িং বুল তোমাকে এমন কিছু শেখাবে সেটা কখনো কোথাও পাবে না। 3 টাকার রিস্ক নিয়ে 100 টাকার রিটার্ন জেনারেট করতে পারছো, মাত্র 35 টাকার লস হচ্ছে একদিকে, আর একদিকে 139 টাকার প্রফিট হচ্ছে। তো প্রত্যেকটা, দিস ইজ কল্ড পেয়ার ট্রেডিং। তোমরা যারা শুনলেই প্রসেসটার নাম, এটাকে বলা হয় পেয়ার ট্রেডিং। ওকে, সো বোথ কল এন্ড পুটকেই আমরা ট্রেড করি। আর সেটা বড় ফান্ড যখন আমরা, পেয়ার ট্রেডিং এর রাইট লজিক যখন তুমি শিখে যাবে না, তখন তুমি 10 লাখ টাকা লাগাতেও ভয় পাবে না অপশন বাই। কারণ পেয়ার ট্রেডিং সবসময় এতটাই পাওয়ারফুল প্রসেস। বাট কিছু এই যে বললাম এবিসিডি রুল আছে ওর পেছনে, কখন করব না জানাটা বেশি দরকার। কখন করব না, কারণ একটাই জিনিস তুমি মাথায় রাখো, তুমি দুদিকে অপশন বাইং করছো, রাইট? তো এর সাথে ভিক্সের কিছু রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপ গুলোকে বোঝা দরকার, যে কোন দিন কিরকম ভিক্স থাকবে আমাদের পেয়ার ট্রেডিংটা করা উচিত নয়। কারণ সেই দিন মেবি মার্কেট উপরে যাবে, কল বাড়বে না, পুট পড়ে যাবে নিচের দিকে, ঢু করে পুট পড়ে যাবে। তো তাহলে কি হবে? আমার তো লস হয়ে যাবে বড় উল্টো, বেশি লস। আমি ভাবতে পারবো না, বুঝতে পারবো না কি করছে, বাট মার্কেট হুড়ু করে নিচের দিকে চলে যাচ্ছে। বাট মার্কেট ভাগছে না, উপরের দিকে যাচ্ছে না, কল যেতে পারছে না, কেন হয়? তো সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তো লোকাল পাবলিক যারা রয়েছে, দেখো ভাই, এই ওয়েস্ট বেঙ্গলে আজ অব্দি তো আমি কোথাও শুনতে পাইনি এই সমস্ত প্রসেস নিয়ে কেউ কথা বলবে। আমি তোমাদের এই বেঙ্গলের পুরো পাবলিকের কোনো গ্রুপে বা কোথাও আমাকে দেখতে পাবে না যে প্রীতম পান্ডা নামে কোনো একটি ব্যক্তি এসে করে কোনো কথা বলছে, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া পাবলিকালি। আমি শুধুমাত্র আমার পেজের মধ্যেই কথা বলি, রাইট? তো আমাদের গ্রুপের সাথেই কথা বলি, কারণ ভুলভাল মানুষের সাথে ভুলভাল জায়গা থেকে লাভ নেই না।
নিজের কেরিয়ার, নিজের প্রফিটেবিলিটি, নিজের কেরিয়ার বা নিজের ফ্যামিলি নিয়ে থাকবো, নিজের গ্রোয়িং বুল ফ্যামিলি নিয়ে থাকবো, ওখানে ওই পাবলিকালি এই সমস্ত জিনিস যেটা চলছে, সো মেনি ইনস্টিটিউট অপশন ট্রেডিং নিয়ে করে কত বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে তাদের থেকে, কত বড় বড় 80-90 হাজার টাকা কোর্স চলছে কলকাতার বুকে, রাইট? তো অবভিয়াসলি তারাও কি স্টুডেন্টস পাচ্ছে না? আরব সাগরে প্রচুর মাছ আছে, যে যার মতন সে তার মার্কেট নিয়ে খাচ্ছে সেটা, রাইট? বাট প্রবলেমটা এখানেই আসে, সবাই এসে করে 80-90 পরে কেন গ্রোয়িং বুলের কাছে আসে, হয়। তো এটাই হচ্ছে সেটা যে হেজ ফান্ড ম্যানেজ কিন্তু এত সহজে হয় না। এই 2-4 লাখ টাকার কথা বলে যে তোমার কাছে 1 লাখ টাকার যে তোমার রয়েছে, তোমার ট্রেডিং শিখতে আসছি যিনি, এইভাবে হয় না। কোনো ফান্ড এত বড় ম্যানেজ করতে গেলে তত যথেষ্ট বেটার প্রসেস শিখতে হয়, তার জানতে হয় সেভাবে, না হলে এভাবে ম্যানেজ করা যায় না। কেউ চাকরি দেবে না কোনোদিন, চাকরি খেয়ে যাবে তোমার কোনোদিন, কেউ কোনোদিন তোমার হাতে এত টাকা দেবে না কোনোদিন। কি বিশ্বাসে দেবে তোমার হাতে এত টাকা? কেন দেবে তার তোমার হাতে এত টাকা, রাইট? তো প্রসেসটা জানা দরকার যে আমি আমি কেন, আরেকটা জিনিস আমি সবসময় বিলিভ করি যে আমি অপশন বাইং করব, বাট কেন ডেবিট প্রসেস নয়? কেন ডেবিট প্রসেস ফলো করব না? কারণ ভাই আমি একদিনের জন্য বায়ার হতে আসছি না, মেবি 4 দিনের প্রফিট যদি একদিন মার্কেট কিছু ভোলাটাইল করে দিল, বাট হোয়াই আই ক্যান ফলো এ প্রসেস দ্যাট ক্যান প্রোটেক্ট মাই ক্যাপিটাল? কেন ওটা এই প্রসেসটা ফলো করবো না? সেটা আমার আমার ক্যাপিটালটাকে প্রোটেক্ট করে রাখবে, কেন ওটা ডেবিট প্রসেস হবে না? অপশন বাইং করব, ডেবিটের সাথে করব, অপশন সেল করব, ক্রেডিটের সাথে করব। কেন আমি আয়রন কন্ডর শিখবো না উইথ লজিক্যাল প্রসেস? কেন আমি যখন তখন গিয়ে করে অপশন সেল করব? কেন আমি জানবো না ভিক্স কখন থাকলে আমার অপশন সেল করা উচিত, কখন উচিত নয়? কেন আমি অপশন বায়ার হয়ে, অপশন সেলার হয়ে একটা 30 টাকার অপশনকে এক্সিট করছি আমি 690 টাকায়? অপশন সেলার হয়েছি আমি, 30 টাকার অপশনকে সেল করেছি 690 টাকায়, এসএল এক্সিট করছি আমি। উই ডোন্ট হ্যাভ লজিক না, সামথিং ইউ আর ডুইং গ্যাম্বলিং, সামথিং ডুইং গ্যাম্বলিং। তো এর থেকে বেটার ট্রেডিং থেকে ছেড়ে দেওয়া ভালো, এদেরকে থাকাটাই উচিত নয়। হার্ড অ্যান্ড মানিটাকে কি দরকার এরকম ভাবে খরচা করার, কিরকম ভাবে নষ্ট করার? কোনো গরিবকে দিয়ে দেওয়া উচিত। লং টার্মের কথা বলে অনেকে শুনতে পেলাম, কারণ প্রত্যেকটা ভয়েস রেকর্ডিং আমার কাছে আসে, তো আই নো লং টার্ম মানে তোমরা এখন মার্কেটের সিচুয়েশন কোথায় রয়েছো আমি জানি। লাস্ট 4 মান্থস আগের থেকে আমরা স্টুডেন্টসদের বলে আসছি বি রেডি ফর ইনভেস্টমেন্ট ফর 4-5 মান্থস রেডি। এখন ওদের ইনভেস্টমেন্ট হচ্ছে, এখন ওরা ঢুকছে ট্রেডে, এখন টপ লেভেলের অ্যাকুরেসি সেটআপ গুলো পাচ্ছে সুইং এর জন্য। তো কেন? তো এই কারণেই সেটা, কে কে দেখেছো আমার ইকোনমিক ভিডিও, রাইট? সো গিয়ে করে দেখো জিনিসগুলো যে প্রত্যেক জিনিসের সাথে লজিক্যালি জায়গাটা রয়েছে কিনা, তোমরা নিজেরা ফলো করো। নেক্সট 1-2 মাসের মধ্যে মার্কেট, নেক্সট 1.5-2 মাসের মধ্যে মার্কেটের ট্রেন্ড দেখতে পাও কিনা 1-1.5 মাসের মধ্যে। কারণ লাস্ট 20 ইয়ার্সে ঘটে এসছে ম্যান, মার্কেট যখন বাজেট আসে তার 1-2 সপ্তাহের মধ্যে মার্কেট একখানে ডাইরেকশন নিয়ে নেয়, আর সেই ডাইরেকশনের সাথে সে আগামী 6-7 মাস চলতে থাকে। তো কাউকে ওই সমস্ত কোর্স বেচার জায়গাটা নেই না এখানে। লোকাল পাবলিক ভুলভাল কথা বলে 4টে মানুষের সাথে করে যাবে, কিন্তু বাস খেয়ে যাবে ওদের। বাট ওই 2 দিন পরে গিয়ে আমাদের কাছে স্টুডেন্টস আসে, এই এর কাছে এসেছিল, স্যার ভাবতে পারবেন না কিছু কিছু কোর্স সেলার তাদের 25,000 নিত, এখন 500 টাকায় তাদের সংসার চলে, 500 টাকার কোর্স বিক্রি করে। ওকে, তো আমরা কখনো ওই কথা বলতে চাইছি না, বাট যেটা বলতে চাইছি যে দেখুন যেখানেই শিখুন, বাট এইটুকু বোঝার চেষ্টা করুন যে যখন আপনার বিজনেস, এটা হচ্ছে দেখুন গভর্নমেন্ট আর ভোকেশনাল কোর্স যেটা 11 কে দেয়, ক্লাস 11-এ যে ভোকেশনাল কোর্সটা দেয় স্টক মার্কেট হচ্ছে সেই জিনিসটা। সিম্পল কথা ভাই আমার, কারণ ভাষাটাই হচ্ছে এটা যে আমি ভাই খেটে ইনকাম করে নিয়ে এসেছি, কেউ আমাদের 8 ঘন্টা কাজ করে ইনকাম করে নিয়ে, আমার কোর্স 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 বলে গেম খেলে চলে যাবে আমার সাথে। আমার সাথে কেউ কোর্স 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 বলে তুমি 4টে কোর্स करो তারপরে তুমি জীবনের সাকসেস পাবে, ও उधर एक चुड़ाई है उधर जाके जाना, फिर जाके हिमालय पे एक मंदिर है, फिर उधर 100 किलोमीटर चल के जाना, 10 कोर्स के बाद आ जाना, फिर जाके बोलना अपना ढूंढ लेना, अपना क्या बोलते हैं उसको, अपना एज ढूंढ लेना। তোমাকে আমি হাজার রকমের জিনিস শিখিয়ে দেবো, তুমি তোমার জায়গাটা খুঁজে নিও না ভাই। গ্রোয়িং বুল বলে কি যে আমরা খুঁজে বসে আছি, তোমাকে কি করতে হবে তুমি সেটা জাস্ট ফলো করো।
জাস্ট ফলো করো, তুমি জাস্ট আমাদেরকে কপি করো, আমাদেরকে কপি করো। সো লং টার্মের নামে তোমরা এখন যারা রয়েছে সেই প্রসেস তোমরা জানো না যে লং টার্ম কিভাবে ফলো করতে হয়, কি লজিক হয়, যে সিম্পল একটা দুটো সেটআপ ফলো করলে কত বড় প্রফিটেবল লং টার্মে ইনভেস্টেড থাকা যায়, রাইট? এই মুভমেন্টে আমরা প্রত্যেকটা জায়গাতে এক একটা ভিডিও স্টুডেন্টসদেরকে শেখাচ্ছি যে সামথিং, যে যাদের কাছে এখন ক্যাপিটাল নেই, মেবি নেক্সট 2-4-6 মাসের মধ্যে বা নেক্সট 1.5-2 বছরের মধ্যে যখন নেক্সট ফল আসবে তখন তারা ইনভেস্টর হয়ে যাবে, তখন সেই জায়গায় মেবি আজকের যারা শিখছে, বাট হু নোজ দ্য প্রসেস, কে জানে প্রসেসটা? কেউ তো জানে না। কি করতে হবে আমার অ্যাজ এ লং টার্ম ইনভেস্টর, কি করতে হবে অ্যাজ এ সুইং প্লেয়ার, কি ট্রেড দিতে হবে, কি সেটআপ থাকা উচিত আমার। তো প্রত্যেকটা জায়গাতে সুইং ট্রেডিং থেকে ইনক্লুডিং যারা যারা ক্রিপ্টো ফরেক্স মার্কেটে, কালকের একজনের ফোন এসেছিল রাত্রি 10:30টার সময় এসছে যে ব্রোকারের কাছে অ্যাকাউন্ট ওপেন করে টাকা নিয়ে চলে গেছে, যা প্রচুর ঘটনা। यार কত শুনবো, কত শুনবো তোমরা। আর কি বলতো ব্যাপারটা কি ঘটেছে বলতো, বাঙালির মধ্যে আছে, দেখো নিজেদেরকে খারাপ মনে করো না, তোমরা কুইক মানির চক্করে আসো যে ফটাফট পেয়ে যাবো, প্রফিট করে নেই ফরেক্স, এরকম ভাবে কিছু বলছে এত কম টাকার সাথে হয়ে যাবে, এই করবে সেই করবে, দিয়ে ফাঁসিয়ে দিয়েছে টাকা, ব্রোকার টাকা নিয়ে পালিয়ে গেছে সবাই ফরেক্স এর মধ্যে। আরে তুমি জানো তো তোমাদের এই কিট, সাধারণভাবে বলি আমাদের এই কিট, আর যাই হোক দেখাতে গেলে জিনিসগুলো, যদি সাধারণ আমি গোল্ডের কথাই বলি, যে তুমি যদি ফরেক্সে গোল্ডের মধ্যে যাও, কিটকে ইউজ করো, আর একে যদি আমাদের প্রিমিয়াম স্ট্র্যাটেজির মধ্যে চলে যাও, প্রিমিয়ামের যে জায়গাগুলোতে চলে যাও, গোল্ড তুমি যে জায়গার মধ্যে যাও, তুমি ডাউজনে তুমি অফিস থেকে তোমার পে হয়েছে, তুমি দেখো কে রয়েছে, আমার ডেল্টা রয়েছে, দেখো ডেল্টার পাওয়ার দেখো, ডেল্টা নেভার চেঞ্জ পয়েন্ট, দেখো ডেল্টা ব্রেকডাউন করেছে ইনক্লুডিং, আগে তো সে তার এম আর কাপ্পাকে ব্রেকডাউন করেছে ইনক্লুডিং তার স্ট্রাকচার, রাইট? আমরা কিন্তু কোনো কিছু শেখাই না, শুধুমাত্র এই জিনিসগুলোর মধ্যেই আপনাকে ট্রেড নেওয়া শেখাবো। রেসপেক্টে দেখুন, বুম, দেখুন এখান থেকে আবার স্ট্রাকচার ব্রেক ইনক্লুডিং ডেল্টা কাপ্পা, গোল্ড কোথায় কোন জায়গায় চাই। এবারে কি, যে এখানে যখন সেটআপ চলে তখন লাইন টু লাইন ডিসটেন্স ডিপেন্ড করে, লাইক দ্যাট কি আমার এম লাইন থেকে কাপ্পা লাইনের ভালো ডিসটেন্স আছে, আচ্ছা ব্রেকআউট দিয়েছে, ট্রেড নেই, বিন্দাস স্টার প্রফিট দিয়ে দেবে। আর তার সাথে সাথে এমনি এমনি করছে না, মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে, দিস ইজ দ্য স্ট্রাকচার, এমনি এমনি কিছু ঘটে যাচ্ছে না এখানে। দেখো রেসপেক্ট, দেখো মার্কেট ওপেন হয়েছে এক্স্যাক্ট 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 এম লাইন থেকে রেসপেক্ট এক্স্যাক্ট। কোথায় চাই, কোন জায়গায় চাই, ক্রুড অয়েল করবে, করো করো ক্রুড অয়েল, কোন জায়গায় ট্রেড করতে চাও, দেখো পিডিএইচ পিডিএল এর পাওয়ার দেখো, রাইট? তো মার্কেট পিডিএল এর তলায় চেয়েছিল, দেখো এটা উইক করেছে পিডিএল এর তলায়, ট্র্যাপ করেছে পিডিএল এর তলা থেকে সবাইকে। আর যে ক্যান্ডেল দিয়ে ট্র্যাপ করেছে, কি করে ট্র্যাপ করলো, কাকে ট্র্যাপ করলো, কিভাবে ট্র্যাপ করলো, যে দেখো আচ্ছা এটা আমাদের একটা সেটআপ, ওকে যাই হোক এটাকে নিয়ে ডেসক্রাইব করতে গেলে অনেক বড় ডেসক্রিপশন হয়ে যাবে। এটাকে বলা হয় ট্র্যাপ, এই যে কাণ্ডটিও করেছিল, এই যে রেফারেন্স পয়েন্টটাকে ব্রেক করে এটাকে ট্র্যাপ করেছে, আর তারপরে এটাতে এন্ট্রি, কাপ্পার উপরে এন্ট্রি, প্রথম টার্গেটকে কাপ্পা থেকে এম লাইনের জায়গা খালি আছে, ডান ফার্স্ট টার্গেট, এন্ড নেক্সট এক্স্যাক্ট কাপ্পাকে আবার রেসপেক্ট, কোথায় কোন জায়গায় চাই বল, কোন জায়গায় রেসপেক্ট, দেখো পিডিএল কে, পিডিএল এর আশেপাশে ঘুরে বেড়ানো, রাইট? পিডিএল থেকে এসছে, পিডিএল থেকে স্পাইক, দেখো এখানেও একই জিনিস, একই জিনিস, এমনি এমনি হয়নি, পুরো স্ট্রাকচারকে ব্রেক করেছে ইনক্লুডিং এম লাইনকে ব্রেক করেছে, কত বড় টার্গেট, রাইট? তো প্রত্যেকটা জায়গাতে তুমি পাবে ভাই, আমাদের যেখান থেকে তুমি ট্রেন্ড মেনটেন করেছে, দেখো মার্কেট ট্রেন্ড মেনটেন করেছে, দেখো প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে, রাইট? দেখো ব্রেকআউট দেখো, তারপরে দেখো মার্কেট কন্টিনিউয়েশন, ব্রেকআউট দেখো, এখানেও ব্রেকআউট দেখো, প্রত্যেকটা জায়গাতে এখানেও ব্রেকআউট দেখো, কতবার এম লাইনের কাছে যতবার গেছে রেসপেক্ট করে রিটার্ন এসছে নিচের দিকে, তুমি ততবার এখান থেকে ট্রেড নিতে পারতে যতক্ষণ না তোমার ব্রেক করতো, রাইট? তো যারাই ফরেক্স করতে চাও বা যারাই বিটকয়েন যে জায়গার মধ্যে থাকতে চাও, সেই জায়গা থেকে ইজিলি বিশাল বড় বড় প্রফিট পেতে পারবে। তুমি বিটকয়েনের কথা বলোই না কেন, তুমি যে জায়গায় বিটকয়েনের কথা কিট দিয়ে করে কথা বলো বিটকয়েনকে নিয়ে, দেখো রাইট, দেখো আচ্ছা বিটকয়েন 24 ঘন্টা অনেক বড় ভোলাটাইল, একে আমরা 15 মিনিটে ইউজ করব, রাইট?
তো দেখো পিডিএইচ এর উপর থেকে কি করছে, বললাম না যারা কখনো চেঞ্জ হয় না তারা হচ্ছে এরকম ডব্লিউআরসি অ্যাবাভ পিডিএইচ সেটআপ, এম লাইনের উপরে আছি হ্যাঁ কিনা, বুম, এত বড় প্রফিট। স্ট্রাকচার ব্রেক ইনক্লুডিং পিডিএইচ এর উপর থেকে ট্র্যাপ, এম লাইন ব্রেক, কত বড় ফল দেখো, একবার দেখে নাও তো কত বড় এসএলটা তো দেখো। আচ্ছা এত জনের জন্য এসএল দেখলে, এর জন্য 156 পয়েন্টের এসএল বিটকয়েনে, এন্ড লুক এট দ্য প্রফিট 976 পয়েন্ট, কারুর কাছে নেই, এই জন্য আমাদের নামে আছে এটা, এই জন্য আমাদের নামে আছে। সো হোয়াট এভার, যতই দেখাবো সব ওই একই জিনিস, প্রফিটস আসছে, সব জিনিসটা আমাদের করতে হয় না, যে জিনিসটা ভালোবাসি আমি সেটা করি, তোমাদেরকেও সব জিনিসটা করতে হবে তার কোনো মানে নেই। তুমি যে জিনিসটা ভালোবাসো সেই জিনিসটা করবে, যে জিনিসটার মধ্যে তোমার নিজের কমফোর্টেবিলিটি মনে হয়, তুমি যে জিনিসটাকে তোমার রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপাসিটির মধ্যে মনে হবে তুমি সেটা করবে। তোমাকে সেই জিনিসটাকে ফলো করার জন্য ইচ এন্ড এভরি পয়েন্ট থেকে আমরা তোমাকে শেখাবো উইথ লাইফ টাইম মেন্টরশিপের সাথে। তো রাইট, কারোর কোনো কোশ্চেন থাকলে এবার কোশ্চেনগুলো করে নাও, অনেক সময় কথা হলো, এবার তোমাদের সাথে কথা বলা যাক, রাইট? সো হ্যান্ড রাইজ করে নাও, আমি মাইক্রোফোন অন করছি, হু ওয়ান্টস টু টক, রাইট? অনেকেই কথা বলছে, অনেকেই রয়েছে, অরিন্দম সিনহা কাইন্ডলি টক, বলুন স্যার সবাই, আমি বাকিরা বাকিরা হ্যান্ড রাইজ করে নিন এর সাথে, বলুন অরিন্দম। স্যার আমি এই ফিল্ডে তো একদম নিউ, তো এই যে ব্যাপারগুলো বলছেন স্যার এইগুলো আমার মানে মাথাতে থাকছে না। তো স্যার এই যখন আমাদের কোর্সটা শুরু হবে তখন কি একদম মানে নতুন, মানে যেহেতু স্যার একদম একদমই নোভিস, তো স্যার সেই ক্ষেত্রে আমি জানতে চাইছি। তো এটা তো আমি আধা অধুরা মাঝখানে মাঝখানে এসে করে সেটআপ বললাম, এই সেটআপের ফাউন্ডেশন কোথায়, এই সেটআপের সাইকোলজি কোথায়, এগুলো তো কিছুই বলিনি, এগুলো বলেছি কোথায়, এই একটাতে থোড়ি হয়ে যায় সব। না স্যার, মানে আমি আমার কন্ডিশনটা আমি বললাম যে আমি আমি ওই এই জন্য একদম বেসিক থেকে অরিন্দম, একদম বেসিক থেকে আপনাকে কোনো অসুবিধা হবে না, যে একজন নিউ কমার হিসেবে এসে আমি কিভাবে জায়গাটাকে তৈরি করব। সেটাই মানে স্যার আমি বলতে চাইলাম যে এই ফিল্ডে একদমই নতুন, কিছুই জানা নেই, সেই আমি জন্যই তো স্যার আপনার বলছি কাছে। আমরা সেটাই চাই, যে দেখুন এইটুকু মাথায় রাখবেন, আমি আপনার বারবার এর আগে দিন আপনার সাথে ফোনে কথা হচ্ছিল, বেশি হ্যাঁ হ্যাঁ, জানা আমার সাথে লোকেদের নিয়ে প্রবলেম হয়, ওরা বেশি জানে ওই জন্য নিজেরা ডিফারেন্স করতে যায়, এটার সাথে ওটা বলি, ওটার সাথে এটা করি, দিয়ে নিজেরাই এক্সট্রা এক্সট্রা কিছু করে ফেলে। তো আপনাকে তৈরি করতে আমার আরো অনেক বেশি ইজি হবে, রাইট? আপনার সেটা ভয় পাওয়ার কোনো জায়গা নেই, আপনি বিন্দাস এনরোলমেন্ট করতে পারেন। ওকে, ওকে, সৌম্যদীপ, সৌম্যদীপ দাশগুপ্তা, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি এই স্টক মার্কেটে এই রিসেন্ট লাস্ট মিউচুয়াল ফান্ড দেখে এক বছর আমি ঢুকেছি। ঠিক আচ্ছা, আছে, আমি ওই সামথিং ইন ইন বলে একটা আছে, ইনভেস্ট বলে একটা আছে না, আপনি বলেছিলেন, ওখান আচ্ছা, থেকে একটা বিএম বেসিক টু অ্যাডভান্স করেছিলাম। আচ্ছা, তো বেসিক্যালি তো কিছুই নেই একদমই, আহ, শুধু ওই রেজিস্ট্যান্স সাপোর্ট, বিভিন্ন ইন্ডিকেটর, খুব একটা লাভ হয়নি জেনারেলি। হবেও না, এরপরে 90,000টা নিলে হবে না, 90,000টারও একজন জয়েন এবং করলো বললো। বিভিন্ন আছে, 90,000 আছে, 35,000 আছে বিভিন্ন। ঠিক আছে, ওগুলো ধরানোর চেষ্টায় হচ্ছে আর কি। যাই হোক, আমি এখনো নিইনি। হ্যাঁ, বিভিন্ন আর কি ফোরেক্স, কমোডিটি, ফোরেক্স তো নাই, কমোডিটি বলুন বা এফএনও বলুন, এগুলো কিন্তু আমার বন্ধু করছে, কিন্তু আলটিমেটলি ওই সেই ইন্ডিকেটরেই আটকে আছে, ইন্ডিকেটর। আরে একটা জিনিস মানে ভাবুন, ওই ওই এরকম কোনো ইনস্টিটিউটের, স্ট্র্যাটেজি আমি আপাতত জানেন জানেন পাইনি স্যার। আপনাকে আমি আপনাকে দেখবেন ওই ইনস্টিটিউটের মেন্টরদের একবার ইউটিউব গিয়ে করে চার্ট দেখবেন, ঠিক আছে? আমি ওদের আমি স্যার স্ট্র্যাটেজি, ওই ইনস্টিটিউটে যারা আছে আর কি, মেন মেন যারা আর কি হেড আছে আর কি, হ্যাঁ, 5 জন 6 জন আছে, তাদের দ্বারা কোনো ক্লাসই পাইনি আপাতত। সব নতুন নতুন যে কেউ একজন এসে করে দিয়ে চলে যাচ্ছে। এবং ডাইরেক্ট কথা বলা তো দূরের কথা, মানে টেকনিক্যালের সাথে আগে কথা বলুন, তারপর একে বলুন, তারপর ওকে সাপোর্ট হবে, তারপর ওর সাহায্য পাবো, ততক্ষণে বুঝতে মার্কেট পেরেছি, বন্ধ বুঝতে হয়ে পেরেছি, যেতে পারে। রাইট রাইট, এদের মানে কোনো জায়গাটাই নেই, বুঝতে পেরেছি। মানে আপনার সাথে যেমন হোয়াটসঅ্যাপে স্যার কানেক্ট করা যাবে, আপনি বলছেন অসুবিধা হলে মার্কেটে কোনো সময়, অবশ্যই, সেটা খুব অবশ্যই। হেল্পফুল স্যার। মানে সেটা শেখানোর পরে এরকম হাত ছেড়ে না দেওয়া, মানে অ্যাজ এ বিগিনার খুবই ভয় লাগে, 10,000 টাকা ইনভেস্ট করতেও ভয় লাগে যে কোনো মেন্টর যেরকম শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে, কোনো উম, কোনো গাইড করছে না এরপরে, আর কি হবে কি না হবে, কোথায় ভুল হচ্ছে, এই জিনিসটা স্যার গ্রোয়িং বুলে স্যার পাবো তো?
আমি দেখো আবার স্যার গ্রোয়িং গুলো ওই জন্য আমি জয়েন করতে চাইছি, এই যে আবার নতুন আজকের করে আমি আজকের আবার আজকের আজকের শিখতে চাইছি আমি। আজকের আজকের কি ক্লাস হচ্ছে? আজকের এটা কি ক্লাস হচ্ছে আজকের এটা? সেটা হচ্ছে ডেমো ক্লাস হচ্ছে। তো যারা আচ্ছা আচ্ছা। জয়েন করতে চায় ডেমো ক্লাস ক্যান জয়েন। আচ্ছা, কালকের কি ক্লাস হয়েছিল? ডাউট সলভিং ক্লাস। কতজন মেম্বার্স রয়েছে? এটা লাস্ট 3 মান্থসের মেম্বার 112 জন, রাইট? তো এরা ওপেন ডিসকাসের জায়গায় রয়েছে। দেখো কি করছে, নিজের ভিডিও পোস্ট করছে, পিকচার পোস্ট করছে, ভিডিও পোস্ট করছে, কিভাবে ট্রেড দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ স্যার। রাইট? মানে আপনি শুধু রীতিমতো কোনো একজন নয়, ইন্ডিকেটর শুধু একজন নয়, ইন্ডিকেটরও তাকে ইউজ করছেন অ্যাপ্রিসিয়েট না করা আপনি? হচ্ছে 1:2 টার্গেট। কেন বাই করেছে ম্যাক্সেল কেয়ার? বাই বিকজ অফ 1 hour বেস ফরমেশন এন্ড হ্যাকানাচি স্ট্রাকচার ব্রেকআউট অ্যাবাভ পিডিএইচ প্রিভিয়াস উইক হাই এন্ড পিডিএইচ। একদিন নয়, অয়ন আরএসিবি সেটআপ 1:2.5 ক্যাপচার্ড 5 মিনিট ডব্লিউআরসি ব্রেক জোন। তো প্রত্যেকটা জায়গাতে শুধু মানে ওই বলে যাচ্ছি না। অভিজিৎ আরো ফার্মা ভলিউম অ্যানোমালি ট্রেড সেটআপে ট্রেড করেছে 9:36 এ মোমেন্টাম সেটআপ নিয়েছে, রাইট? সো 1 মিনিটের ক্যান্ডেল কত পেয়েছে? 1:3। ফর সুইং এর জন্য আমাদের টিম মেম্বারস এর মধ্যে থেকে তারা নিজেরা পোস্ট করছে সুইং এর জন্য এই জায়গাগুলোকে নিয়ে পোস্ট করো, ওকে? তো তারা পোস্ট করছে, রাইট? তো এখানে দেখো আরো একজন ট্রেড করেছে 1:2 ক্যাপচার। তো প্রত্যেকটা ব্যক্তির মধ্যে তারা করছে, জায়গাটা ফলো করছে, তারা নিজেরা তৈরি করছে জায়গাগুলো। এমনি এমনি তো কিছু হচ্ছে না জায়গাটা, না? তো প্রত্যেকটাই না স্যার। পাবেন তোমরা, পাবে তোমরা। এখানে যে স্যার আপনি ট্রেড গুলো দেখাচ্ছেন সেখানে তো কোনো স্যার মানে ইন্ডিকেটর ইউজ হয়নি, লাইক আরএসআই আচ্ছা বলুন হ্যাঁ, বা ইয়েস, স্টুডেন্টসেরও দেখুন, দেখো জায়গাটা যে প্রচুর জায়গাটা শুধু জাস্ট আমাদের কিটটুকু লাগিয়ে রেখেছে আর কিচ্ছু লাগায়নি। শুধু কিটটুকু লাগিয়ে রেখেছে স্যার। হ্যাঁ 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 স্যার। আরএসআই ফারএসআই ধার ধরি না, আমরা উম, এই সমস্ত শেখাই না। মানে 14টা ইন্ডিকেটর দেখতে হচ্ছে, কারেক্ট। বা ফিউচার অপশনে ওয়াই ফলো করতে হচ্ছে ওয়াই খালি কখনো ওয়াই। শেখাই না, ওই সমস্ত উল্টো পাল্টা জিনিস শিখে শিখিয়ে করে লস করাই না ছেলেদেরকে আমরা। ঠিক আছে স্যার, আমি ওই বিশ্বজিৎ বা কে আছে বিশ্বনাথ, হ্যাঁ ওর হ্যাঁ, সাথে আমি কথা বলেছি। কালকে থেকে স্যার জয়েন হয়তো স্যার করবো আমি। একটু অবশ্যই স্যার অবশ্যই আপনি কাইন্ডলি। প্ল্যান করুন, হ্যাঁ আপনি স্যার। প্ল্যান করুন, কোনো অসুবিধা নেই। একটা জিনিস, আমি এই স্যার আপনাকে জিনিসটা বলি ফেসবুকেও যে স্যার গ্রোয়িং কন্ট্যাক্ট বলতে গেলে করেছিলাম। কিন্তু আপনাকে শেখার পরে অন্য কোথাও শিখতে হবে না। আরেকটা জিনিস আমরা এইটুকু বিলিভ আর এইটুকু বিলিভ দিতে চাইছি সবাইকে, যে কাইন্ডলি গ্রোয়িং বুলকে এতটা বিলিভ করো যে ভাই তোমার আলটিমেট যদি আমাকে গ্রোয়িং বুল থেকে যদি সাকসেস পেতে হয় তাহলে এটাই পারবে, এরা ছাড়া কিছু নেই। হ্যাঁ স্যার। ভাবার কিচ্ছু নেই। আর একটা জিনিস, ওই জায়গাটা কখনোই পাবেন না। আর আপনি অপশন ট্রেডিং বলুন আর আপনি ইকুইটি ট্রেডিং বলুন বা সুইং অ্যাকচুয়ালি স্যার ট্রেডিং বলুন। ক্যাপিটালটা তো স্যার লিমিটেড, এখনো জব করি। তো 9টা অবধি জব চলে। আপনার ক্লাসও 8:30 থেকে, সেটা আপনাকে ফেসবুকে আমি বলেছিলাম স্যার, তবু আমি ম্যানেজ করে নেবো কোনোভাবে। আহ, না না, রেকর্ডিং পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি ম্যানেজ না করতে পারলেও রেকর্ডিং পেয়ে যাবে। আর দ্বিতীয় কথা, এরকম ক্লাস এই যে সানডেতে রয়েছে, ডাউট সলভিং ক্লাস রয়েছে। এই যে দেখো, তোমাকে আমি এমনি বলছি, দেখো আমি আমি চোখ বন্ধ করে যে কোনো স্টুডেন্টের জায়গা খুলি, দেখতো তোমার দেখো লাস্ট যে কোনো জায়গাতে তার সাথে ডিসকাশন, নিউ জয়েন করেছে যে কেউ হোক, রাইট? তুমি যে কোনো জায়গা থেকে দেখো তার সাথে কথাবার্তা চলেছে, তার সাথে টাইম লাগে না প্রত্যেকের সাথে কথা বলতে। যে কোনো রিপ্লাই নিয়ে কথা বলো, স্টুডেন্টসের সাথে ডিসকাশন দেখো, ডিসকাশন দেখো, রাইট? আর দেখো টাইমিং এর সাথে টাইমিং কত সময়, কতটা ইমিডিয়েট তাকে রিপ্লাই করে দেওয়া হয় প্রত্যেকটা জিনিস নিয়ে ডিসকাশনের জায়গা দেখো। তো আমাদের টিমস তারা ততটা রেডি রয়েছে যে তোমাকে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমরা, আমি যেটা জানি সেটা নিয়ে কথা হবে। আর এখানে একজন মেন্টর কথা বলবে, এখানে হাজার লোক নেই। এখানে একটি মাইন্ডসেট, এখানে হাজার মাইন্ডসেট নেই, এখানে না একটি না মাইন্ডসেট স্যার, তোমার আপনাকে মধ্যে আমি থাকবে। ইউটিউব থেকেও স্যার আমি ফলো করেছি, ইউটিউবে আপনি আগে ভিডিও দিতেন স্যার, ওই দেখেও আমি দেখেছি। আপনি আপনার ট্রেড গুলো আহ, খুবই দারুণ ট্রেড স্যার। মানে কনসেপচুয়ালি মানে একই রকম ভাবে আহ, একই কনসেপ্ট সব জায়গায় লেগে যাচ্ছে আর কি। রাইট? তো এটাই, যেটা যে কনসেপ্টের হুম। দিক থেকে যখন আমাদের কাছে পারফেক্ট থাকবো না, তখন আমরা দেখবে আমরা সাকসেসটা এমনি পেতে পারবো। শুধু জাস্ট কি হয় বলতো, এবার আমার ক্ষেত্রে ইজি হয় কেন? কারণ আমি কুইক মানির চক্করে কখনো পড়িনি, আমি জিনিসটার সাথে প্রসেসটার সাথে ধীরে ধীরে ডিপ হ্যাঁ ডাউন স্যার, করে মানে এই বোঝার সেট মতো আপ করেছি। শিখলে কি আমাদের কোনো ইন্ডিকেটর লাগবে না, লাইক কোনো বলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটর, বলুন জিরো বা ইন্ডিকেটর, পাইভট আমরা বলুন? জিরো ইন্ডিকেটর ট্রেডিং তোমাদের শেখাবো, জিরো ইন্ডিকেটর ট্রেডিং। ওকে স্যার, সেটা স্যার অপশানেও সেম এবং ফোরেক্সেও অবশ্যই, কাজে লাগবে, কল কমোডিটি বা ফোরেক্সে? অবশ্যই কল পুটে শুধু আমাদের কিট,
ওকে স্যার। ওকে, কলপুটে শুধু আমাদের কিট, ওকে রাইট? স্যার, আর এই ক্লাস জয়েন করার পর স্যার আরো 3 মাস কি মানে 3 মাসের মধ্যে তো ক্লাসটা চলবে না, জেনারেলি? বলে দিই, 1.5 মাস টোটাল শেখাতে টাইম লাগবে আমার। হ্যাঁ ওকে, স্যার। তো 1.5 মাস শেখানোর পর থেকে তুমি ট্রেড করা শুরু করে দেবে। তুমি ট্রেড করে ক্লাসের মধ্যে এরকম যেরকম ক্লাস চলছে দেখবে অন্য ব্যাচও শুরু হয়ে গেছে, তুমি বিন্দাস 3টে ব্যাচ পাবে, মানে ওই একই কনসেপ্টকে তুমি 3টে ব্যাচের মধ্যে শিখতে পারবে। ওকে। ওকে, সো তোমার 1.5 মাসের মধ্যে কোর্স আমি কমপ্লিট করে দেবো তোমাকে। তুমি অ্যাপ্লাই করবে, সেম কনসেপ্ট নিয়ে তুমি আমার সাথে কথা বলবে, স্যার আমার এখানে এসএ লিড হচ্ছে, এই প্রবলেম নিয়ে ফেস করছি, আমি পেপার ট্রেডে করছি, দেখুন স্যার আমি 4বার করেছি, 5বার আমার এসএ লিড হয়ে গেছে, 6বার এসএ লিড হয়ে গেছে, আমার এই প্রবলেম হচ্ছে। হ্যাঁ ক্লাসের স্যার। মধ্যে যত সময় ইচ্ছে তুমি আমার টাইম নিয়ে কথা বলবে, তোমার জয়েন করা বন্ধ করবে না আগামী 3 মাস। ওকে স্যার, মানে 3 মাসের পরেও স্যার হেল্প হেল্প পাবো তো, যেটা লাইফ বলছি টাইম? বলছি বলে দেই, শুক্রবারের যে সেশনটা থাকবে সেটা হচ্ছে লাইফ টাইম। ওকে স্যার। ওকে, এবার তুমি হ্যাঁ। যদি চাও যে তুমি আমার ইনার সার্কেলের মধ্যে আসতে, হ্যাঁ। যেখানে কি দিচ্ছি আমরা, আমরা স্টকস প্রোভাইড করি স্টুডেন্টসদের প্রতিদিন, আরো অনেক কিছু ফেসিলিটিস প্রোভাইড করা হয় তাদেরকে, সেটা আমাদের সার্কেলের মধ্যে, সেটা একটা ইয়ারলি, সে তুমি স্টুডেন্টস হয়ে যাওয়ার পরে সেটা তুমি ভাবতে পারো, ওকে স্যার। সেটা আমাদের পার্সোনাল টাচের হেল্প থাকে। আর তাছাড়াও এই যে কিট, এটা এমনি এমনি ইউজ করা যায় না, তুমি যদি গ্রোয়িং বুল প্রিমিয়াম, তুমি দেখতে পাচ্ছ আমার প্রিমিয়াম এটা, রাইট, এটা প্রিমিয়াম প্রোফাইল। এই কিটটা কিন্তু অনেক বেশি প্রাইসের কিট এটা, রাইট? সো এটাকে ইউজ করতে গেলে আমাকে নিয়ে আসতে হয়েছে, তো এর জন্য একটা সামান্য চার্জেস রয়েছে। সেই চার্জেসটা 3 মান্থসের পর থেকে আমরা অ্যাপ্লাই করি, এটা আমরা বলেই দিই প্রত্যেকটা স্টুডেন্টসকে, প্রথম থেকেই না বলি। স্যার, না 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 স্যার, একটু ইএমআই তো নেওয়া হচ্ছে স্যার আপনার কোর্সটা। তো হ্যাঁ, 3 মাসের বা 2 মাসের এরকম ইএমআই আছে, 2 মাসের মেবি। তো 3 মাস আপনাদের কিটটা ইউজ করতে পারবো? বা অবশ্যই। বলেছিল যে 2 মাস পর থেকে হয়তো কিটটা চালু দু হবে। মাস পরে নয়, আপনি যখন থেকে পাবেন তখন থেকে 3 মাস পাবেন। না স্যার, বলেছিল যখন ফুল পেমেন্ট হয়ে যাবে তারপর কিট বা এটা তখন পাবো। থেকেই 3 মাস, ওকে ওকে স্যার। তখন থেকেই 3 মাস, আমরা আগে কোনো কিছু দিচ্ছি না, তখন থেকেই 3 মাস, যখন থেকে পাবে তখন থেকেই 3 মাস, রাইট? আর তারপরে যেটা ইয়ারলি, কি কি থাকছে আমাদের, স্টকস থাকছে, আমরা দিনে এই যে দেখালাম এই সমস্ত স্টকস থেকে সিলেক্টেড করে তোমাদের জন্য পাঠাবো, এগুলো তোমরা 1 বছর পাবে পুরো। 2 নাম্বার কি থাকছে তোমাদের জন্য, মোমেন্টাম স্টক যেটা সিলেক্ট করে পাঠাবো সেটা 1 বছর পাবে তোমরা পুরো। 3 নাম্বার কি থাকছে, 1 বছর ধরে যত ক্লাস হোয়াট এভার দ্য ক্লাস, সব ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, রাইট? না হ্যাঁ স্যার, মানে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হয়তো করতে পারবো, মানে আপনি পাঠাচ্ছেন ঠিক আছে স্যার, কিন্তু আমরা নিজে তো সিলেকশন করতে পারবো জিনিসটা, সেটা সেটা শিখবো তো স্যার? এই জন্যই তো এই জন্যই তো মানে তোমাকে স্টুডেন্ট। লোকেশন ফাইনাল করে দিয়েছি, ওকে স্যার। এই জন্যই তো তোমার লোকেশন ফাইনাল। তুমি যদি বলো তোমার লোকেশন ফাইনাল নেই, এই জন্যই তো তোমার এতদিন লোকেশন ছিল না তোমার ট্রেড করা। তুমি শিখতে পারবে না কেন, এটাই কোশ্চেন করো, কেন পারবে না? কারণ তোমার ট্রেড নেওয়ার লোকেশন ফাইনাল নেই, তোমার ট্রেড নেওয়ার লোকেশন ফাইনাল করে দিয়েছি। এতক্ষণ এতগুলো সেটআপ দেখালাম, কোনটায় আমি ইন্টারতে পিডিএইচ এর বাইরে গেছি, পিডিএল এর বাইরে গেছি, বা পিডিএল এর এদিক থেকে ওদিক হয়েছি আমি? হ্যাঁ স্যার, কোনোটাতেই না স্যার। দেন, এম এম লাইনকে খুব রেসপেক্ট করে চলছে মার্কেট। রাইট, তো এটাই জিনিসটা, যেটা যে কি আমি আমার সেটআপ যেটা কি সেটা তোমাকে রুলস দিয়ে দেবো, তোমাকে ভীষণ স্মল কোয়ান্টিটির সাথে রিস্ক ম্যানেজমেন্ট করে নিজেকে তৈরি হয়ে যেতে হবে, ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ, রাইট? ওকে স্যার। আর স্যার কিট ছাড়াও কি আমরা ট্রেড করতে পারবো? অবশ্যই কিট ছাড়াও ট্রেড করতে পারবে। ওকে স্যার। ওকে, কিট ছাড়াও ট্রেড করতে পারবে বিন্দাস, মানে উইথাউট কিট মানে ট্রেড কোনো করতে পারবে। কোনো প্রাইস অ্যাকশন স্যার আপনি দেখছেন না, জাস্ট কিটের ওপর উইথাউট পুরোটাই আর কিট, কি? আমরা প্রথম কিটকে উইথাউট কিট শেখাবো, র প্রাইস অ্যাকশন শেখাবো, কিটকে তারপরে এডিশন হবে। ওকে স্যার। ওকে ওকে। ওকে, প্রথম আমরা ঠিক র আছে স্যার। প্রাইস অ্যাকশন শিখবো, তারপরে গিয়ে কিটের এডিশন হবে। র প্রাইস অ্যাকশন ব্রেকআউট দিচ্ছে, আচ্ছা ধরো প্রফিট হয়ে গেছে, এবার তারপরে গিয়ে বলবো দেখো কিটে তোমাকে সাথ দিয়ে দিয়েছে। ওকে স্যার। ওকে, মানে সো প্রত্যেকটা র স্টেপ প্রাইস প্রমাণ অ্যাকশনের দিয়ে আর কি আলটিমেট, স্যার? তারপরে গিয়ে কিট, কিট ফিট ওই সমস্ত দূরের কথা, এটা তো একটা হেল্পিং পারপাসে আমরা ইউজ করছি, যে ভয় যাতে না করে এদিক ওদিক থেকে, ঠিক আছে স্যার। রাইট? ওকে, ওকে, ঠিক আছে নেক্সট স্যার, থ্যাংক ইউ। দেবশ্রী। ওকে, নেক্সট দেবশ্রী।
হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। স্যার, হ্যাঁ স্যার, একটা কথা বলছিলাম স্যার। আমি তো স্যার নতুনই স্যার, মানে শেখার চেষ্টাটা করছি। আসলে প্রথমে শেয়ার মার্কেট সম্বন্ধে কিছু জানতাম না স্যার। হ্যাঁ, আমি না বুঝেই না এমনি জাস্ট চলে গেছে যে কি জিনিস যাই গিয়ে শিখি। আচ্ছা। তো যাই হোক, এক দু জায়গায় একটু শিখেছি, তখন কিছু বুঝতে পারছিলাম না। তো অল্প অল্প করে বোঝার পর স্যার, মানে আমার হাজবেন্ডই আপনাদের এটা খুঁজে দিল। প্রথমে তো নন বেঙ্গলিদের জায়গায় চলে গিয়েছিলাম। আর আচ্ছা। স্যার আমি হাউস ওয়াইফ, একটু না মানে কি বল, একটু দেরি করে হয়তো স্যার মানে বুঝবো, একটু দয়া করে যদি একটু ভালো করে উম, উম, আমার একটু ভয় আছে, ভয়টা জাস্ট কাটানোর জন্য স্যার অবশ্যই আমি অবশ্যই, সময় আপনাকে ভাবতে দিচ্ছি হবে না, একটু। আপনাকে ভাবতে হবে না, বাট আপনি কখনো নিজের মুখ বন্ধ রাখবেন না, কথা বলবেন। এই যে এসে করে সামনে কথা বলছেন, কখনো কোনো ক্লাসের পরে কোনো ডাউট নিয়ে মাথার মধ্যে কোশ্চেন নিয়ে ফিরে যাবেন না, ঘুমোতে যাবেন না, কোশ্চেন ক্লিয়ার করে যাবেন একদম, ঠিক আছে? ঠিক আছে স্যার। একদম 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 কোশ্চেন ক্লিয়ার করে যাবেন, দেখবেন ভয় চলে যাবে, নিজের মধ্যে থেকে ভয় যেন ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে স্যার। ওকে, আর প্রত্যেকটা জিনিসে শেখাবো। আরেকটা জিনিস যেটা কি, দেখুন, আমি তো শেখানোর জন্য তৎপর থাকি সব জিনিসটা, বাট আমি যেভাবে শেখাচ্ছি সেই জিনিসগুলোকে প্র্যাকটিস করার জন্য কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে, এভরিবডি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনার ভিডিওগুলো আমি মোটামুটি মানে অনেকগুলোই কমপ্লিট করেছি, জিনিসটা কিছু জিনিস। সিম্পল, বাট জিনিসটাকে হ্যাবিচুয়েটের মধ্যে আনতে গেলে কিন্তু হ্যাঁ একটু স্যার, টাইম বুঝতে লাগে। বুঝতে একটু সময় লাগছে। মানে কিছু জিনিস যেমন কি দুটো বড় বড় 4-5 ঘন্টার ক্লাস করার পর তারপর বুঝতে পারলাম পিরিয়ড যেগুলো কি, লাস্টের দিক থেকে বোঝার চেষ্টা একটু একটু স্যার, মানে একটু দেরি করেই বুঝছি হয়তো, ওই বুঝবেন, জন্যই ভয় এই জন্য পাচ্ছি। আমার অসুবিধা নেই, আমি আমি এটা বলিও না কাউকে যে তোমাকে সবটা একসাথে, এই জন্যই তো টাইম দিচ্ছি আমরা প্রত্যেকে, কারণ দেখুন, এই যে 2 ঘন্টার ফাইন্যান্সিয়াল মার্কেট বা ক্লাস করে নাও সাকসেস পেয়ে যাবে, যদি এতটা হতো, হয় না, এটা এটা একটা প্রসেস এমনটাই। আর এটা জিনিসটা কি, জিনিসটা বুঝতে হবে আমাদেরকে কিভাবে বলুন তো, যে আমি কেন ট্রেড নেব, আমার যে সেই ভয়টা তৈরি থেকে নিজের মধ্যে থেকে বের করতে হবে। আর ভয়টা এসছে কেন, এই ভুলভাল জায়গা থেকে লস হয়ে গিয়ে। হ্যাঁ স্যার, তারপর সত্যি কথা বলতে স্যার মানে আমার পরিস্থিতিটা স্যার পুরো অন্যরকম ছিল। আমি না স্যার যেদিন শেয়ার মার্কেট শিখতে যাবো স্যার, শেয়ার মার্কেটে যে যে টাকা রোজগার হয় আমি সেটা জানতাম না। আমি আমার হাজবেন্ডকে ফোন করে বলছি আমি শিখতে যাব। হাজবেন্ডও কারখানা থেকে বলছে যা ইচ্ছে করো, কি যাও শিখতে যাও। আমার ছেলে ছোট, মাধ্যমিক দেবে। আচ্ছা। ছেলে বললো চলো মা, আমার ছেলে জানতো। আচ্ছা। আমার ছেলে ভাবছে ওর মা জানে। আচ্ছা। আমি বলছি, চ গিয়ে দেখি। ছেলেই সব রেডি করে দিল। কোথায় আজ ঘটেছিল থেকে এটা? হ্যাঁ স্যার, এবার আস্তে আস্তে ছেলে বর মানে আমার যেতে মানে গিয়ে তো পুরো অথল সমুদ্রে পড়ে গেছে, কিছুই বুঝতে পারিনি কি শেয়ার কি ক্যান্ডেল। তারপরে আস্তে আস্তে জানলাম ডিমার্ট বলে একটা কিছু হয় স্যার। মানে আমি না একটু অথল জলে পড়ে আস্তে আস্তে মানে 1 বছরে মানে চেষ্টা করে করে স্যার এই জায়গায় এসেছি। তারপর হাজবেন্ড আপনাদের নাম্বারটা দিল। আচ্ছা। স্যার এই হলো আমার পরিস্থিতি স্যার, একটু যদি বুঝিয়ে ওকে টুঝিয়ে করিস। ওকে ওকে, তাহলে মোটামুটি আপনি ক্যান্ডেল স্টিক টুকু শিখেছেন, তাই তো? হ্যাঁ, ক্যান্ডেল স্টিক একটু হ্যাঁ ক্যান্ডেল স্টিক শিখেছি। আর ওই কোনো এক ভিডিওতে ওই ডে হাই লো এগুলো মারঠার করে মানে টুকটাক স্যার শিখেছি ওকে আমি ওকে ওকে, মোটামুটি। নো প্রবলেম, আমরা প্রত্যেকটা বেস লেভেল থেকেই শিখবো, ঠিক আছে? আর একটা জিনিস হুম কি দেখুন, ওই যে মানে এইটুকু ভাববেন না যে আমি যে জায়গাটা বুঝতে পারছি না বা কোন জায়গাটা, সবসময় আমাকে কোশ্চেন করে নেবেন, ঠিক আছে, যে জায়গাটা মাথায় ঢুকছে না। ওকে, ঠিক আছে আমি স্যার, কিন্তু ঠিক একদম আছে। বেসিক থেকেই শেখাবো সব জিনিসটা। ওকে, ঠিক আছে স্যার, ঠিক ঠিক আছে, আছে। হ্যাঁ। ওকে, হ্যাঁ, অমৃত রুই দাস। হ্যাঁ স্যার, ওই হ্যাঁ ফেব্রুয়ারির যে ক্লাসটা মানে যেটা কাল থেকে হবে, হ্যাঁ হ্যাঁ। ওইটাতে আমি অ্যাডমিশন হয়েছি আর কি। না, কাল এবারে থেকে হচ্ছে না, ওটা আমি ডেট বলে দেবো, মেবি ফ্রাইডে থেকে শুরু হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তো কারণ আহ, এটা আমার তিনটে মতন ক্লাস লাগবে আর শেষ করতে, অ্যাকচুয়ালি তিনটে ক্লাসেও হবে না, তিনটে না 6টা মতন লাগবে, বাট তিনটে একটু টাইম নিয়ে নিই, দিয়ে ওই ফ্রাইডে থেকে শুরু করে দেবো। আর এটাও ওকে, একদিন পড়াবো, ওটাও আর একদিন পড়াবো। আচ্ছা স্যার। ওকে। তো আগে যে ধরুন 3-4 জায়গায় আমি কোর্স করেছি, হ্যাঁ মানে হ্যাঁ কাজের কাজ কিছু হয়নি। হ্যাঁ এবারে স্যার তিনটে কেস হয়। একটা হচ্ছে ধরুন একটা ট্রেড, ধরুন একটা অপশন আমি হয়তো নিলাম, হ্যাঁ সেটা সামান্য প্রফিট দেখিয়ে আর ডাউন হয়ে গেল। হ্যাঁ তো মেন্টার তখন বলে যে আরে ভাই, তোমাকে তো কিছু প্রফিট দিয়েছে, তুমি তো নাওনি কেন? তুমি না কি না না, তুমি কি কিছু প্রফিট বাজারে নেওয়া চিনি বিক্রি চলবে না। করতে এসছো যে আজ নয় কাল বিক্রি হয়ে যাবে? এইটা একটা কেস হয় স্যার। আর যদি উম, ধরুন কিছুক্ষণ পর আবার উঠে চলে যায়, তো সে মেন্টর তখন বলে যে তোমার ধৈর্য নেই, পেশেন্স নেই, তুমি কি করছো মার্কেটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম।
আর স্যার যদি ডাউন হয়ে যায়, ডাউন হয়ে যদি একদম নিচে চলে আসে, তো সে বলবে তুমি স্টপ লস কেন দাও নাই। আর যদি যদি স্টপ লস আমি দিয়ে দিই, তো ওটা যদি ফের উঠে যায়, स्टॉप लॉस তুমি तो লাগিয়ে मेरे রেখেছিলে बोले কেন? कि हमारा व्यू तो क्लियर था, अभी मार्केट वोलाटाइल है तो हम क्या करें, হ্যাঁ, हमारा व्यू क्लियर था। তো এইরকম আপনি গল্প দেবেন না তো? একদম ঠিক কথা। কি হয়েছে? বলছি যে এরকম যে গল্প দেয়, হ্যাঁ, এরকম আপনি গল্প দেবেন না তো আমাদের। আচ্ছা আপনি জয়েন করেছেন কোর্সের মধ্যে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আপনি যখন জয়েন করেছেন কতগুলো ভিডিও দেখেছেন আপনি? আমি ওই সুইং আর ইসিবি এই দুটো ভিডিও দেখেছি। ওই দুটো আচ্ছা, ভিডিও দেখে আমার মনে হয়েছে যে আমি আমি আপনার সাথে 1 বছর আগে কেন আপনার সঙ্গে আমার যোগাযোগ হয়নি। তো তাহলে এই কোশ্চেনটা করছেন কি করে আপনি ক্লাসের মধ্যে এসে? না স্যার, আমার না পুরো না না এখনো না না ভিডিওটা না, দেখতে নাই। হ্যাঁ হ্যাঁ मजाक का भी लिमिट होता है मैन। হ্যাঁ। হ্যাঁ, তো কাইন্ডলি কিপ ইউর লিমিট, রাইট? সো আপনি যখন ভিডিও দেখেছেন, কোন ভিডিওর মধ্যে আপনি এই জায়গাটা তৈরি করেছেন কোন স্টুডেন্টকে না যে ইধার কিউ नहीं लिया था, उधर क्यों नहीं लिया था, এরকম ছ্যাবলাও মেরেছি কথাবার্তা বলে? না স্যার, কখনোই না, সো আপনার কথা বলছি প্লিজ আমি। প্লিজ, তো তাহলে কোশ্চেনটা করছেন কেন? না স্যার, ওটা বলছি না আমি। ধরুন না, পরবর্তীকালে ধরুন বলার যখন ট্রেড জায়গা নেই। নেবো আর কি। অমৃত রুই দাস, কাইন্ডলি স্টে অন দ্য লিমিট, রাইট? তো আপনি কি বলেছেন যে আপনি এরকম বলবেন না তো? আপনি আমাকে ওই ভিডিওর পয়েন্টটা দেখান। আপনার সাথে 4খানা ব্যাচের ক্লাস শেয়ার করা হয়েছে, আপনি 10 দিন আগে জয়েন করেছেন। আপনি একটা জায়গা দেখান যেখানে আমি স্টুডেন্টসকে বলেছি এই সেটআপের বাইরে তুমি ওই কথাটা বলেছো। আপনি আমাকে একটা জায়গা প্রুভ করে দেখান। এমনি এমনি রিফান্ডেবল পলিসির গ্যারান্টি দিচ্ছি না আমরা। আমি স্যার যেটা বললাম আপনি বুঝলেন না, আমি আমি বলছিলাম যে বুঝবো না, আমি বুঝবো না, আপনার সাথে পরে কথা বলে নেওয়া হবে, রাইট? নেক্সট ওকে আর স্যার। কেউ কথা বলবেন? নেক্সট আর কেউ কথা বলতে চাও? সুদীপ সরকার, ইয়েস। অ্যাকচুয়ালি আই এম ডিসিপ্লিনড, রাইট? আমার সাথে কোনো জায়গায় নিয়ে কথা হবে না ওইসব। স্টক মার্কেট আমার কাছে কোনো ওই জায়গা হতেই পারে না কখনো, যেটা যে আমি তাকে এরকম ডিসরেসপেক্ট করতেই পারি না কখনো। আমার মধ্যে থেকে এটা হতেই পারে না স্টপ লসের সাথে গেম। ওটা আমার ভগবান, ওটার জন্যই বেঁচে আছি। আমার ক্যাপিটাল স্টপ লসের জন্য বেঁচে আছে, রাইট? তো ওটা কখনো হতে পারে না। আর আমার স্টুডেন্টস কখনো ওরকম জায়গায় তৈরি হতে পারে না। আর কখনো গ্রোয়িং বুল তোমাদের সাথে ওই কথা নিয়ে বলবে না, তোমার স্টপ লসের জন্য পেছনে তোমাকে 3 রকমের কথাবার্তা বলবে, রাইট? সো এটাই তোমার কাছে সবসময় দেখতে পাবে, তুমি কে যে জায়গাটা তুমি পাবে সেটা ওই নেক্সট কোনো জায়গাতে আনার তোমার জায়গা তৈরি হবে না। বললাম তো, কেউ দেখাতেই পারবে না ওই জায়গাটা, দেখানোর জায়গাতেই নেই। আজ অব্দি দেখিয়ে যাবো কোনো জায়গাতে কোনো স্টুডেন্টের একটা এসএলইড নিয়ে করে সে তার ডিসিপ্লিনের বাইরে গেছে, সে সেখান থেকে সেটা অ্যাকসেপ্ট করবে, স্যার আমার এই মিস্টেকটা ছিল তাই আমি আর এসএলইড হয়েছে। সে জানে তার কি মিস্টেকটা ছিল, তাকে বলেই তো হবে না। আর কি এই এবিসিডির মধ্যে ডি মিস্টেক হবে, কখনো বি মিস্টেক হবে, আর এই এ আর বি ডি কে 2বার হবে বা 3বার হবে, বাস তারপরে 4 নম্বর বার সেটা পারফেক্ট হবে। কে বলেছে আমাকে 1 নম্বর বারে পারফেক্ট হয়ে যেতে হবে? কিন্তু কখনো সেটাকে বড় কোয়ান্টিটির সাথে সেলেক্ট করিয়ে নিতে হবে নাকি? আর প্র্যাকটিসের জন্য 10বার সেটআপটাকে আমি ফলো করি না, 10বার সেম ওই দুটো কোয়ান্টিটি করে ট্রেড করব। দুটো কোয়ান্টিটি করে ট্রেড করার পরে রিপোর্ট দেখে টাকা ফেরত নিয়ে যাব। 100% রিফান্ডেবল পলিসির সঙ্গে দাঁত বের করে আমরা আসিনি কথা বলতে মার্কেটের সামনে। আমরা যথেষ্ট কথা বলতে আসি, আর যে কথাটা বলি সে কথাটাই শেষ কথা, সে যে কথাটা সেটআপ রুল দেবো সেই কথাটাই সেটআপ রুলের শেষ কথা, আর সেটাই হচ্ছে 80% অ্যাকুরেসির গ্যারান্টি। আর তারপরে আপনি নিজে বলবেন আপনার এসএলইড কেন হয়েছে, আপনি নিজে জানবেন আপনার এসএলইড কেন হয়েছে। আমাকে এসে করে কোশ্চেন করতে আসবেন না, কখনোই আসতে পারবেন না। যখন নিজে যদি গ্যামলার হয়ে থাকেন, নিজে যদি মনে করেন যে আমার এসএলইড হচ্ছে আমি গ্যামলার, আমাকে রুল দিয়েছে আমি গ্যামলার তাই রুল ফলো করি না, তাই আমার এসএলইড হয়। আমার ডিসিপ্লিন ফলো করি না আমি, তাই আমার এসএলইড হয়, রাইট? সুদীপ সরকার,
আপনার হ্যান্ড রাইজ রয়েছে সুদীপ সরকার। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ বলুন বলুন। বলছি আমি তো জয়েন হয়েছি আপনাদের গ্রুইং বলে। অবশ্যই আমি অবশ্যই হ্যাঁ, জানি। আমি কিছু মানে করতাম কিছুদিন ধরেই, 6 মাস ধরেই করি। ওকে তো আমি ইন্টারভিউতে খুব একটা সফল হতে পারছি না। সুইং এ হয়, কিন্তু আমার কিছু সুইং কেনা আছে। আচ্ছা তো আচ্ছা। আপনার কাছে একটু সাজেশন চাইছিলাম যে সেগুলোর স্টপ লস কিংবা টার্গেট কিরকম কি লাগিয়ে রাখলে ওই তো সুবিধা হয়। আপনি এই তো আর দুটো দিন ওয়েট করে যান না, তারপরে আপনি আমাকে মেসেজ করে দিতে পারবেন স্যার আমার সবগুলোকে বেঁচে দিয়েছি, বা কোথাও দরকার পড়লে স্যার এই কটাকে আটকে রেখেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক, তাহলে ক্লাস চালু হওয়ার পরে একদম আপনার একদম সঙ্গে। দুটো সেটআপ আছে স্যার, দুটো সেটআপ সুইং এর জন্য দুটো সেটআপ আছে। না, আমার কিছুগুলো কেনা আছে তো সেই জন্য বলছিলাম, পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, দুটোর মধ্যেই আপনি বুঝে যাবেন, একদম দুটোর সেটআপের মধ্যেই আপনি বুঝে যাবেন। ঠিক আছে স্যার, তাহলে ক্লাস তাহলে আমাদের সম্ভবত শুক্রবার থেকে, যেটা বললেন আপনি। একদম 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 ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। ইয়েস দেবশ্রী, আপনার আর কিছু বলার আছে? স্যার বলছিলাম আমাদের 10 তারিখ থেকে না? হ্যাঁ 10 তারিখ থেকে শুরু হওয়ার প্ল্যান ছিল অ্যাকচুয়ালি। এই যে ব্যাচটা শুরু চলছে না, যেটা রানিং ব্যাচ, ওটার 3-4টে মতন ক্লাস বাকি আছে, ঠিক আছে? তো এবার ওটাও হচ্ছে অ্যাকচুয়ালি শেষ কন্ডিশনে চলে যাবে। আর অ্যাকচুয়ালি ওদের ব্যাচ যেটা হয় সেটা সোমবার আর বুধবার হয়, ঠিক আছে? তো এবার আপনাদের শুরু হয়ে যাচ্ছে সেটা 14 তারিখ নাগাদ, সেটা মঙ্গলবার আর শুক্রবার করে শুরু হয়ে যাবে। ঠিক আছে ওকে, ঠিক আছে। তো এবার এরকম প্ল্যানটাই শুরু করে দেবো, তাহলে ওদের ওই 2-4টে ক্লাসের মধ্যে ওদেরটাও শুরু হয়ে যাবে, আর এটা মাঝখান থেকেই জাস্ট শুরু হয়ে যাবে আর কি, একদম। ঠিক আছে ঠিক আছে। ওকে, আর কারোর কোনো কোশ্চেন? ওকে, সো আজ যারা যারা জয়েন করতে চান তাদের জন্য একটা অফার প্রাইস থাকলো আমার। যারা যারা জয়েন করেছেন এই মুভমেন্টে অবশ্যই তারা ইএমআই অ্যাভেলেবেল পাচ্ছেন, আর যারা যারা জয়েন করে গেছেন তাদের জন্য ঠিক আছে, বাট তাদের তরফ থেকে আমার একটা অফার থাকলো, সেটা হচ্ছে কি, যারা আজকেরই এনরোল করবে, যারা আজকের দিনে এনরোল করবে, প্রাইস যেটা রয়েছে সেটা কি 7,999, কিন্তু আজকের দিনে এনরোলমেন্ট করার জন্য তোমরা পাচ্ছ ওটাই কত হয় 7,000 মিনিমাম, রাইট? 7,000 1,000 ডিসকাউন্ট পাচ্ছ আজকের দিনে, রাইট? তো আজকের দিনে শুধু অ্যাটেন্ড করতে পারলে রাত্রি 12টার মধ্যে, রাইট? রাত্রি 12টার মধ্যে যদি, আরেকটা জিনিস কি, হ্যাঁ ইএমআইও অ্যাভেলেবেল করিয়ে দিচ্ছি এটাতে। রাত্রি 12টার মধ্যে জয়েন করলে 1,000 টাকার ছাড়। অ্যাকচুয়ালি কত ছাড় চলছে সেটা 10,000 প্রাইস, 10,000 এর মধ্যে এই মুহূর্তে 7,999 প্রাইস আছে, রাইট? তো 7,999 প্রাইসের মধ্যে 999 ডিসকাউন্ট এই মুহূর্তে পাচ্ছ তোমরা, রাইট? 999 ডিসকাউন্ট পাচ্ছ 7,000, বাট মিনিমাম পেমেন্ট তোমাকে 5,000 রাখতে হবে, আর 2.5K সেটা ওটা আমার টিম মেম্বারকে বলে দেবে তোমরা নেক্সট কবে পেমেন্ট করছো, ঠিক আছে? বাট আজকের দিনে যদি পে করো তাহলে তোমরা মিনিমাম কিন্তু 7,000 এর অফারটা 1,000 এর ডিসকাউন্ট এক্সট্রা আরো পাচ্ছ। এক তো তোমাদের আছে 2K এর ডিসকাউন্ট রয়েছে মিনিমাম, এক্সট্রা আরো 999 এর ডিসকাউন্ট পাচ্ছ, রাইট? সো ফটাফট হারি আপ করে নাও, হোয়াটএভার রাত্রি 12টার মধ্যে যারা জয়েন করবে তার আগে নয়, তার আগে নয় কিন্তু, রাইট? সো আর কারোর কিছু কোশ্চেন যদি থাকে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও। আই থিংক ভালো লাগলো সবার সেশন। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এন্ড মিট করবো তাহলে নেক্সট কোনো ডেমো সেশনের দিকে। সো থ্যাংক ইউ এন্ড বাই বাই, গুড নাইট।